আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অ্যান্ড এখানে যারা যারা আছেন সকলকে দেখে অনেক বেশি ভালো লাগছে যে আমাদের ডাকে আপনারা সাড়া দিচ্ছেন। এই যে আমরা এরকম একটি বৈঠকে আছি কিংবা এরকম একটি মিটিং এ আমরা আছি। আলহামদুলিল্লাহ, এক একজন এক এক জায়গা থেকে, কেউ আমরা কোনো সেম জায়গায় নেই। 64টা জেলার মধ্যে আমরা বেশিরভাগ প্রত্যেক প্রত্যেকটি পার্সনই আলাদা আলাদা জেলা থেকে আমরা এখানে যুক্ত আছি। তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা এরকম একটি বৈঠকে উপস্থিত হতে পেরেছি। তো সংক্ষিপ্তভাবে আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং বিষয়ে আমরা যারা যারা মূলত একদম নতুন, তারা ফ্রিল্যান্সিং বিষয়ে আসলে অনেক বেশি সমস্যা বা হেসিটেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা মানে জল্পনা কল্পনা কাজ করে আমাদের, যে ফ্রিল্যান্সিংটা আসলে কি। যারা একদম নতুন তাদের ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা আসলে কি, ফ্রিল্যান্সিং করার জন্য আসলে খুব আহামরি কিছু প্রয়োজন হবে কিনা, বা ফ্রিল্যান্সিং আসলে আমার জন্য কিনা। অনেকেই কিন্তু ভয় পায় যে আমি তো ইংলিশ কম পারি, আমি তো মাত্র 8 পাস করেছি, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো, আমার পক্ষে সম্ভব? তো এই যে বিভিন্ন বিষয় আপনাদের মাঝে কাজ করে, আজকে এই বিষয়টাতে আপনি বিভিন্ন বিষয় নিয়ে উত্তর পাবেন। পাশাপাশি যারা মূলত ইতিমধ্যে কোনো না কোনো প্রতিষ্ঠানে ইনভলভ বা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং কোর্স করেছেন বা ফ্রিল্যান্সিং জানেন বুঝেন, তাদের জন্য আজকের ক্লাসটি অনেক বেশি উপকারে আসবে। কারণ আমরা আজকে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বায়ার কারা, মার্কেট প্লেসে কিভাবে কাজ পেতে হয়। মানে এক কথায় আমরা এই ক্লাসটাতে একটা কম্বাইন একটা ডিটেইল ক্লাস রাখবো, যেখানে মূলত আপনি সম্পূর্ণ বিষয়টি ইনফরমেশন পাবেন। আরেকটি মেসেজ আপনাদের দিয়ে রাখি, এই যে আপনারা এখানে ধরেন 25 জন ব্যক্তি আছেন, এখন এই যে এখানে যারা যারা আছেন, আপনারা আগামী 3টা ক্লাস পর্যন্ত থাকবেন। আমাদের এই ক্লাস করার কারণে আমি কাউকে বলবো না যে আমাদের পেইড কোর্সে আসেন। মানে আমরা ডিরেক্টলি কাউকে ফোর্স করব না যে পেইড কোর্সে আসতেই হবে। আপনি আমাদের ফ্রি ক্লাস করে যদি উপকৃত হন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি উপকৃত না হন সেক্ষেত্রে হয়তো বা আমাদের ব্যর্থতা। বাট আমরা কখনো কাউকে আমাদের যে মানে টার্গেট, অনেকেই বলতে পারে যে ইনি মনে হয় 3টা ক্লাস করার পরে ইনি শুধুমাত্র এনার টার্গেট যে ইনি পেইড কোর্সে নিয়ে যাবে না। আমাদের মেইন যে টার্গেটটা সেটি হচ্ছে আপনাকে অরিজিনাল যে মেসেজ, আপনি ক্লাস করলে বুঝতে পারবেন, তবুও আমি বলে দিচ্ছি, মানে অরিজিনাল যে মেসেজ একটা ফ্রিল্যান্সিং সম্পর্কে, এই বিষয়ে আপনি জানতে পারবেন বিস্তারিত। তো আমি শর্টলি শুরু করে দিচ্ছি। আমি শর্টলি যদি আমার পরিচয় দিই, সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে আমি শুরু করে দিই। আপনাদের 2-3 জনের সঙ্গে তো পরিচিত হলাম, বাট আমার সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়া জরুরি। আপনাদেরও জানা দরকার আমি কে। আমি যে আপনাদের করাচ্ছি, আমার তো একটা পরিচয় আছে। আমি আমি যদি আপনাদের যেহেতু ক্লাস করাবো, আমাকে তো আপনাদের জানতে হবে, বুঝতে হবে যে আমি কে, আমি কোথায় থাকি, আমার কাজ কি, আমি ইতিপূর্বে কি কি কাজ করেছি, জানা দরকার আছে না? অবশ্যই আপনাদের জানার প্রয়োজন আছে। আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে যদি আমি বিবরণ দেই, আমি আমার নাম হচ্ছে ফ্রিল্যান্সার মামুন, মানে আমাকে এই নামেই মূলত সচরাচর সবাই চিনে থাকে। বাট আমার অরিজিনাল নাম হচ্ছে এমডি আব্দুল্লাহ আল মামুন। আমি এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের একজন সিইও এবং ফাউন্ডার একমাত্র। আর বাকি যারা যারা আছে সবাই আমাদের কেউ সাপোর্ট টিম মেম্বার, কেউ বা আমাদের কল লিস্টে বিভিন্ন কথা বলে থাকে। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি। অ্যান্ড দেন আমাদের এই প্রতিষ্ঠানের বয়স যদি আমি আপনাদের বলি, আমাদের এই প্রতিষ্ঠানের বয়স খুব একটা বেশি হয়নি। যার কারণে মূলত আমরা চেষ্টা করতেছি আপনাদের সঠিক একটি ইনফরমেশন দিয়ে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসার। আমাদের প্রতিষ্ঠানের বয়স খুব একটা হলে 1 বছরের বেশি হবে না। তো আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে আহ করার জন্য। আমাদের ইতিমধ্যে অনেকগুলো ব্যাচও চলে গেছে, আমাদের পেইড ব্যাচ, আমাদের ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে অলরেডি ব্যাচ চলে গেছে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে আমি আমার বিবরণ দিই যে ধরেন আমি কি কাজ করেছি ইতিমধ্যে। আমি স্ক্রিন শেয়ার করছি। আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমার স্ক্রিনটা সকলেই লক্ষ্য করবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আশা করি দেখা যাচ্ছে। অনেকেই ক্যামেরায় নেই, আমি রিকোয়েস্ট করব ক্যামেরায় আসার চেষ্টা করেন। ক্যামেরায় আসলে আসলে ভালো হয়। অনেকেই এখনো পর্যন্ত ক্যামেরায় নেই, প্লিজ কাইন্ডলি ক্যামেরায় আসেন অথবা চ্যাটে লিখেন। আচ্ছা, জি। আমি আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাবেন, যিনি চ্যাটে লিখছেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের মূলত এই ক্লাসের মধ্যেই থাকবে। আচ্ছা, আমি আমার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের দিয়ে নিয়ে আসি। আমার আপনি মূলত আমাকে যদি চিনতে চান, আমাকে জানতে চান, সর্বপ্রথম আমাদের প্রতিষ্ঠানটা তো দেখবেনই। পাশাপাশি আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিবেন, ফ্রিল্যান্সার মামুন নামে সার্চ দিবেন। মানে ফ্রিল্যান্সার মামুন যদি আপনি লিখেন, আমার একটা গুগল জিএমবি অ্যাকাউন্ট দেখবেন, আমি কোথা থেকে আসি, আমার টোটাল একটা মানে ইনফরমেশন আপনি দেখতে পারবেন এখান এখান থেকে। নিচের দিকে এসে আপনি মূলত আমার ওয়েবসাইট দেখতে পাবেন। আমার ওয়েবসাইটে যদি আপনি যান, আমি কি কাজ করি, এই যে দেখেন, ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রিল্যান্সার মামুন, ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট। আমি যে এসইও স্পেশালিস্ট সে বিষয়ে এখানে আছে। দেন নিচের দিকে গেলে আপনি আমার টোটাল ইনফরমেশন জানতে পারবেন। এখন আমি যেহেতু আপনাদের ক্লাস করাবো, আমার সম্পর্কে আপনার জানার দরকার আছে অবশ্যই।
আপনি তো আপনার সময় বৃথা নষ্ট করবেন না, সেক্ষেত্রে আমাকে তো অভিজ্ঞ হতে হবে। আমি নিচের দিকে যাচ্ছি, দেখেন এখান থেকে সি অল প্রজেক্ট থেকে আপনি আমার কিছু কাজ দেখতে পারেন। আমি যে কাজ করি আমার কাজের পোর্টফোলিও আছে এখানে, আমার বাইরের সঙ্গে কথোপকথন করার জন্য মূলত এখানে আছে, আমার ইউটিউব চ্যানেল আছে। তো বিস্তারিত বিষয় আমরা মূলত দেখবো। যদিও বা আমি জাস্ট আপনাদের সংক্ষিপ্তভাবে আমার সম্পর্কে কিছু বিবরণ দিলাম। আমাদের এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট যেখান থেকে মূলত আপনারা আসছেন, আপনারা সকলেই জানেন আমাদের যে পেজ থেকে মূলত আসছেন, আমাদের প্রতিষ্ঠানের নাম এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিবরণ। এখন মূলত আমরা সরাসরি আমাদের ক্লাসের দিকে যাব। এখন আমরা আমাদের এইখানে কি আরো কেউ পরিচিত পর্বে যদি যুক্ত হতে চান, 2 থেকে 3 জন। আমরা মূলত যেহেতু ক্লাস রেকর্ডিং করতেছি, যদি কেউ যুক্ত হতে চান তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। যদি কেউ আমাদের ক্লাসে মানে আমাদের রেকর্ডিং এ আপনারা কেউ যুক্ত হতে চান আপনাদের পরিচয় পর্বে, তাহলে হ্যান্ড রাইজ করেন। আমি 2 থেকে 1 জনের সঙ্গে কথা বলে আমরা ক্লাসের দিকে মুভ করবো। কথা বলতে পারেন। আচ্ছা, আমরা এখানে কাজী জাফর আহমেদ ভাই আপনার সঙ্গে কথা বলবো, আপনি আনমিউট হয়ে নেন। আনমিউট হয়ে নেন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন এবং আপনার সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণ দিবেন? আমি ডিমলা থেকে বলছি। আমি একজন কর্মজীবী। আচ্ছা। আমি এই বিষয়টা একটু মাথায় নিয়েছি যে ফ্রিল্যান্সার শিখবো। এখান থেকে হয়তো কিছু হবে, শিখা জানা যাবে আর কি। আচ্ছা, ডিমলা থেকে। এই, ওকে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আশা করা যাচ্ছে। আচ্ছা, ক্লাসটি সম্পূর্ণভাবে দেখেন, এখানে যারা যারা আছেন সবাই ক্লাসে অবশ্যই মনোযোগ ভাবে দেখতে পড়তে হবে আজকের ক্লাসটি। হ্যাঁ, অনেকেই হয়তো বা মানে ধৈর্য হারাই ফেলবে, বা ধৈর্য হারা হলে হবে না। ফ্রিল্যান্সিংটা আসলে ধৈর্যর জিনিস। হ্যাঁ, ফ্রিল্যান্সিং মানেই ধৈর্য। আপনার যদি ধৈর্য শক্তি না থাকে, আপনি আসলে এখানে কিচ্ছু করতে পারবেন না। এটা একদম আমার কাছ থেকে আপনি লিখিত নিতে পারেন। আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি কি লিখিত দিতে পারবেন, আমি আপনাকে লিখিত দিব। আপনার যদি ধৈর্য শক্তি না থাকে, ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আপনি আল্লাহর রস্তে বিদায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ ধৈর্য ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না। ফ্রিল্যান্সিং এ এখন আপনি ধৈর্য দিবেন, যখন আপনি কাজ শিখে যাবেন তখনও আপনাকে ধৈর্য দিতে হবে। দেন যখন আপনি কাজ পাবেন তখন আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এক কথায় ফ্রিল্যান্সিং মানেই ধৈর্য। আপনি যখন পুরোপুরি ভাবে ভালো একটা লেভেলে চলে যাবেন, তখন আর আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে না। তখন মূলত আপনি বসে বসে খাবেন আর মানুষ আপনার কাজ করে দিবে। তো এটা আসলে একটা সময় আসে যখন মূলত করা হয়। যেমন ধরেন এখন এখন মূলত আমি কাজ করি না, আমার টিম আছে, তারা মূলত আমাকে কাজ করে দেয়। আমাকে কাজ করতে হয় না, এই যে আমি আপনাদের শিখাচ্ছি। দেন পাশাপাশি আমাদের অন্যান্য টিম আছে যারা মূলত কাজ করে। আপনি যদি আমাদের অফিসে আছেন, রংপুরে আমাদের মূলত অফিস, পায়রা চত্বরে। পায়রা চত্বরে আসলে দেখা হবে ইনশাল্লাহ, আমাদের অফিসে আপনারা এসে মিট করতে পারেন। ওকে, আমি সরাসরি ক্লাসে যাচ্ছি। সরাসরি আমাদের ক্লাসের দিকে যাচ্ছি। আমি দেখেন আমাদের আহ, একটা রোড ম্যাপ আছে, প্রত্যেকটা কাজেরই একটা রোড ম্যাপ থাকে, আমাদেরও একটা রোড ম্যাপ আছে। দেখেন আমরা 3 দিনের ফ্রি ক্লাস প্ল্যান তৈরি করেছি, যেখানে মূলত আমরা 3 দিনে কি কি শিখবো, কোন কোন বিষয়গুলো শিখবো, প্রত্যেকটি বিষয় আমরা জানবো এই 3 দিনের ক্লাসে। এখন দেখেন এখানে আমাদের সর্বপ্রথম যেটা লেখা আছে, আমিও পারবো স্বপ্ন পূরণ করতে ইনশাল্লাহ। অন্যরা যদি পারে, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না কেন? এটা হচ্ছে মেইন বিষয়। এখন দেখেন 3 দিনের ফ্রি ক্লাস প্ল্যান, আমাদের এই 3 দিনের ফ্রি ক্লাস প্ল্যান সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। যেখানে স্বপ্ন হবে বাস্তবতায় পরিণত ইনশাল্লাহ। স্বপ্ন বাস্তবতায় পরিণত তখনই হবে যখন মূলত আপনি প্রপারলি সময় দিতে পারবেন, প্রপার একটা গাইডলাইন পাবেন, প্রপার আপনি একটা ভালো মেন্টরের কাছে থাকবেন, তখনই মূলত আপনার স্বপ্ন বাস্তবতায় পরিণত হবে। এটাই বাস্তব ইনশাল্লাহ। আচ্ছা, আমি নিচের দিকে যাচ্ছি। এখন দেখেন আমাদের জাস্ট শর্টলি একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই, মানে একটা ওভারভিউ। আমাদের মূলত কি কি শেখানো হবে এই 3টি ক্লাসে, আপনি কি কি শিখবেন আপনার তো জানার প্রয়োজন আছে, তাই না? যে আপনি যে আমাকে এই 3 দিন সময় দিবেন, 3 দিনে আপনি কি অ্যাচিভমেন্ট করবেন, আপনার এই 3 দিনের পাওয়াটা কি হবে। দেখেন, ফ্রিল্যান্সিং মাইন্ডসেট সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ফ্রিল্যান্সিং মাইন্ডসেট, রিয়েল অপরচুনিটি ইন্ট্রোডাকশন, আমাদের ফ্রিল্যান্সিং কি কিভাবে করে প্রত্যেকটা বিষয় থাকবে। এবং দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল কাজ করব। দ্বিতীয় নম্বর ক্লাসে দেখেন ক্যানভা মাস্টার ক্লাস এবং ফ্রিল্যান্সিং দিয়ে বিজনেস তৈরি এবং ফেসবুক বিজনেস পেজ সম্পর্কে আমরা বিস্তারিত একটা ক্লাস করব। সেটি হবে, মানে সেটি কোনো আলোচনামূলক ক্লাস না, সেটি হবে আপনার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজের উপরে। মানে আমরা প্র্যাকটিক্যালি একটা কাজ করব, প্র্যাকটিক্যালি একটা দেখব, যার কারণে মূলত আপনি মূলত বুঝতে পারবেন যে আপনার জন্য এই কাজগুলো সহজ হচ্ছে কিনা, আপনি বুঝতে পারতেছেন কিনা। যদি আমরা ক্যানভা দিয়ে দেখবো, আপনি ক্যানভা দিয়ে দেখার পর আপনি প্র্যাকটিস করলে আশা করা যাচ্ছে আপনি রেজাল্ট পাবেন যে আপনার জন্য এটা সম্ভব কিনা। আমরা নিচের দিকে যাচ্ছি। থার্ড নাম্বার ক্লাসে মূলত আমরা যে জিনিসটা দেখেছি, দেখেন ডে 3, ফেসবুক অ্যাডস অ্যান্ড টার্গেটিং অডিয়েন্স ফাইন্ডিং। আমাদের যে মানে মেইন বিষয়, যার যার মাধ্যমে মূলত আপনারা আমার এখানে আসছেন, আপনারা যে আমাকে পেয়েছেন এখানে,
সেটার মেইন যে থ্রো সেটা হচ্ছে কি ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেখে আপনারা আসছেন। এখন এই যে ফেসবুকের বিজ্ঞাপনটা মূলত কিভাবে কাজ করে, এই যে এখানে এখানে যারা যারা আছেন, এমন কোনো মানুষ নাই যে মূলত ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ নাই, তারা মূলত এখানে আসছেন। আমাদের দেখেন ফেসবুকটা এভাবেই কাজ করে, যারা মূলত যে জিনিসের প্রতি আগ্রহ, আপনি যদি তাদেরকে টার্গেট করতে পারেন, তাহলেই মূলত আপনি সঠিকভাবে সেল করতে পারবেন, ভালোভাবে আপনার বিজনেস গ্রো আপ হবে ইনশাল্লাহ। তো এটা আসলে কিভাবে কাজ করে, আপনি কিভাবে বয়স নির্ধারণ করে দিতে পারেন, আপনি কিভাবে একজন নির্দিষ্ট মানুষকে টার্গেট করে অ্যাড রান করতে পারেন, এই প্রত্যেকটা বিষয় থাকবে আমাদের 3rd নাম্বার ক্লাসে। আমরা 3rd ক্লাসে ফেসবুকের বিস্তারিত সম্পর্কে জানবো। আমরা এখন আমাদের ক্লাসের দিকে যাচ্ছি, আমাদের মেইন যে ক্লাস সেখানে যাচ্ছি। আচ্ছা, এখানে যারা যারা আছেন অনেকে এখনো পর্যন্ত ক্যামেরায় নাই। আচ্ছা, আপনাদের প্রবলেম হলে বলতে পারেন ক্যামেরায় নেই কেন, আপনারা অনেকেই ক্যামেরায় নেই। ক্যামেরা আসার চেষ্টা করে তাহলে সুবিধা হবে। শুধুমাত্র একজন কাজী কাজী জাফর আহমেদ ভাই, ইনি শুধু ক্যামেরায় আছেন, বাকি আর কেউ ক্যামেরায় নেই। কাইন্ডলি ক্যামেরায় আসেন সম্ভব হলে। আচ্ছা, যাদের প্রবলেম, এই যেমন একজন লিখছেন ওয়েব ক্যাম নাই, তাহলে আসতে হবে না। যাদের মূলত সমস্যা তাদের আসতে হবে না। ওকে ওকে, ঠিক আছে। যাদের সমস্যা তাদের আসতে হবে না, যারা মূলত পারবেন তারা ক্যামেরায় আসুন। ওকে, ঠিক আছে। আমরা তাহলে সরাসরি আমাদের ক্লাসের দিকে যাচ্ছি। দেখেন, আজকে আমাদের এই ক্লাসটি মূলত নতুন এবং পুরাতন সবার জন্য মাইন্ড একদম গেম চেঞ্জার একটা ক্লাস হতে পারে। আপনি সকল বিষয়ে তথ্য পাবেন। আমরা সরাসরি ক্লাসে যাই। ফ্রিল্যান্সিং ডে 1, আজকে আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা ডে 1-এ আলোচনা করতেছি। ফ্রিল্যান্সিং মাইন্ডসেট, রিয়েল অপরচুনিটি ইন্ট্রোডাকশন। আমরা ফ্রিল্যান্সিং মাইন্ডসেট নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার মাইন্ডসেট কেমন হওয়া দরকার, ফ্রিল্যান্সিং আসলে কাদের জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য আসলে আপনার কি কি দরকার, ফ্রিল্যান্সিংটা আসলে আসলে আপনার জন্য কিনা, ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, ফ্রিল্যান্সিং করার জন্য কি অনেক বড় বড় ল্যাপটপ পিসি লাগবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম যে প্রশ্নটা, এখানে যে প্রশ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো কিন্তু আমার না। এই প্রশ্নগুলো কার? আপনাদের। আপনারা যে স্বাভাবিকভাবে বিভিন্ন আপনাদের মাঝে প্রশ্ন জল্পনা কল্পনা কাজ করে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ক্লাসটি। আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। আমি সরাসরি ক্লাসের দিকে যাচ্ছি। দেখেন, ফ্রিল্যান্সিং আসলে কি আপনাদের প্রশ্ন না? অবশ্যই আপনাদের প্রশ্ন, যারা মূলত একদম নতুন, যারা বুঝেন না, যারা নতুন একদম নতুন, ফ্রিল্যান্সিং শব্দটার সঙ্গে খুব একটা পরিচিত না, তাদের প্রশ্ন না যে ফ্রিল্যান্সিং আসলে কি এবং কিভাবে করে, ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করে, এটা কি খায়, মাথায় দেয়, নাকি এটা আসলে অন্য কিছু করে, কি করে, ফ্রিল্যান্সিং আসলে কিভাবে করে, আপনাদের প্রশ্ন না? অবশ্যই আপনাদের একটা প্রশ্ন এটা। নিচের দিকে যাচ্ছি, দেখেন ফ্রিল্যান্সিং করতে কি কি থাকা প্রয়োজন। যারা একদম নতুন তাদের এটাও একটা প্রশ্ন যে ফ্রিল্যান্সিং করতে গেলে ভাই আমার কি কি থাকতে হবে, আমার কি পাসপোর্ট লাগবে, আমার কি কার্ড লাগবে, আমার কি ভিসা লাগবে, নাকি আমার এটা লাগবে ওটা লাগবে, কি লাগবে আসলে, ফ্রিল্যান্সিং যে আমি করবো এটার জন্য কি কি প্রয়োজন, এটার একটা প্রশ্ন। তো আমি কিভাবে এই সেক্টরে সফল হব, আপনি কিভাবে এই সেক্টরে সফল হবেন, সে বিষয়ে একটা গাইডলাইন থাকবে। আমার জন্য কোন নিশ সহজ হবে এবং দ্রুত সফল হতে পারবো, আপনার জন্য কোন নিশটা সহজ হবে এবং দ্রুত সফল হতে পারবেন, এই বিষয়ে আলোচনা হবে। কোর্স করার পরেও অনেকে ব্যর্থ হয় কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা যারা এখানে আছেন, বেশিরভাগ মানুষেরই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পেইড কোর্স করে, ধরেন আপনি একটা পেইড কোর্স করতেছেন, করার পরে আপনি ব্যর্থ হন বা আপনি কাজ পান না, কেন কাজ পান না, ব্যর্থ হওয়ার মূল কারণগুলো আসলে কি, আমরা এই ক্লাসে মানে ইনক্লুড করব। বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন, এই বর্তমান যে আমরা যুগে বাস করতেছি, এই যুগে পুরো বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, বায়ার কে, আসলে বায়ার কারা, এই বিষয়ে আলোচনা করব। অনেকেই বায়ার শব্দটা শুনে থাকবেন, বাট বায়ার আসলে কি কিভাবে কাজ করে এটা আপনারা জানেন না। মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি এবং কেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, নিচের নিচের দিকে যাচ্ছি। খালি গাড়িতে ক্যামেরা অন করতে পারছি না, ওকে, অসুবিধা নেই। ওকে, ডিজিটাল মার্কেটিং, দেখেন এখানে লেখা ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন বেশি, হ্যাঁ, বায়ার কোথায় পাওয়া যায়, হ্যাঁ, আমরা যা সংক্ষিপ্ততে যাচ্ছি। কোন স্কিলের জন্য কেমন বায়ার থাকে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করব। ফ্রিল্যান্সিং স্মার্টফোন দিয়ে করা সম্ভব কিনা, নাকি ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইস থাকা জরুরি, আপনাদের এটা মানে প্রায় 95% মানুষের এই প্রশ্নটা যে ভাই ফ্রিল্যান্সিং কি স্মার্টফোন দিয়ে করা সম্ভব, প্রশ্ন না? আপনাদের কিন্তু অধিকাংশ মানুষেরই এই প্রশ্নটা কাজ করে যে ফ্রিল্যান্সিং কি স্মার্টফোন দিয়ে করা সম্ভব কিনা। সর্বশেষ সর্বশেষ আমাদের 1 মাসের ইনকাম টার্গেট, আমরা মূলত আমাদের বিজ্ঞাপনে যে বিষয়টা বলছি যে 1 মাসের মধ্যে ইনকাম করতে পারবেন আমার এই কোর্স করার পর, এটা তো এমনি এমনি বলি নেই, এটা আমরা বাস্তবে করব।
করার জন্যই মূলত বলছি, আমরা ইতিমধ্যে করছি, আমরা ইতিমধ্যে বাস্তবে রূপান্তরিত করছি বলেই মূলত আপনাদের আমরা এইভাবে বলার সাহস পেয়েছি। এই যে সর্বশেষ আমাদের 1 মাসের ইনকাম টার্গেট এর রোডম্যাপ সম্পর্কে আমরা জানবো, আমরা কিভাবে করব, কিভাবে আগাবো সেই সম্পর্কে। এবং আমাদের একটি মাইন্ডসেট থাকবে আমিও পারবো। মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেটটা করতে হবে কি, আমাদের মাইন্ডসেটটা থাকতে হবে আমিও পারবো ইনশা আল্লাহ। ওকে, সবাই পারলে আমি পারবো না কেন? সবাই যদি পারে তাহলে আপনি অবশ্যই পারবেন। আরে ভাই, আরো 10,000 20,000 মানুষ যদি ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং থেকে বিভিন্ন ভাবে, তাহলে আপনি পারবেন না কেন? পারবেন তো, অবশ্যই পারবেন। স্কিল থাকলে ইনকাম 100% সম্ভব। বায়ার আছে, কিন্তু শুধুমাত্র টেকনিক জানা চাই। বায়ার আছে, স্কিল যদি আপনার থাকে আপনি 100% কাজ পাবেন। আমরা এখন সরাসরি আমাদের মেইন টপিকের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি সরাসরি মেইন টপিকের দিকে যাচ্ছি, আমি বেশি ডিলে করব না। এখন আপনাদের প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা, ফ্রিল্যান্সিং আসলে কি এবং কিভাবে করে, আপনাদের প্রশ্ন না? ফ্রিল্যান্সিং কি? আমি যদি সংক্ষিপ্ত বর্ণনা দেই, ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার ডিজিটাল যুগে এসে আপনার ডিজিটাল যে ডিভাইস গুলো আছে, যেমন স্মার্টফোন বলেন, আপনার ধরেন আপনার এই পিসি বলেন বা ল্যাপটপ বলেন, বা ধরেন আপনার ইন্টারনেট বলেন, এই যে ইন্টারনেট, ল্যাপটপ, পিসি বা যে কোনো ডিভাইস ডিজিটাল যুগে এসে ডিজিটালাইজ যে ডিভাইস গুলো আছে, সেই বিষয়গুলো আমরা ব্যবহার করে এবং নিজের নিজের আমরা জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের অধীনে কাজ করা, নিজের অধীনে কিছু করা, মানে অন্যর আওতাভুক্ত কিছু না, কোনো কোম্পানিতে কোনো এতে চাকরির মতো না, আমরা একদম নিজের স্বাধীনতা ভাবে কাজ করা, এটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং সংক্ষিপ্ত ভাবে বাংলায় যদি আপনাকে বলি। আর আপনি যদি অন্যভাবে বলেন ফ্রিল্যান্সিংটা আসলে কি, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে অনলাইন স্কিল, যেটা শিখে মূলত আপনি ফিজিক্যালি যেমন কাজ করতে পারেন, আপনি যেমন ফিজিক্যালি ধরেন আপনি কোনো চাকরি করেন বা কোনো ব্যবসা করেন, এই যে আপনি বিভিন্ন কাজ করেন, এটাকে বলা হয় আপনার ফিজিক্যালি কোনো কাজ, কিন্তু অনলাইনে আপনি যে কাজ করবেন এটাই ফ্রিল্যান্সিং। এখন জুয়া কিন্তু আবার ফ্রিল্যান্সিং না, অনলাইনে জুয়া করে অনেকেই বলে আমি ফ্রিল্যান্সিং করি। হ্যাঁ, অনলাইনে এই যে ক্যাসিনো খেলে খেলে বলে আমি ফ্রিল্যান্সিং করি, ওইটা কিন্তু আবার ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি অনলাইনে কোনো স্কিল শিখবেন, শিখে ওই স্কিলটা মূলত ওই স্কিলের মাধ্যমে আপনি কিছু জেনে বুঝে মানুষকে সহযোগিতা করবেন। ধরেন আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারেন, আপনি যাকে তৈরি করে দিবেন সে পারে না, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখেছেন, আপনি তাকে করে দিবেন। এই যে আপনি তাকে করে দিলেন কাজটা, তার বিনিময়ে যে অর্থ নিলেন সম্পূর্ণ অনলাইনে করে দিলেন না। আপনি কি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করলেন? ফিজিক্যাল কোনো প্রোডাক্ট বিক্রি করলেন না, আপনি কি করলেন, আপনার স্কিলটাকে বিক্রি করলেন, আপনার অভিজ্ঞতাকে বিক্রি করে আপনি কাজ করলেন। এই যে এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে এটাই। হ্যাঁ, আমরা মূলত আউটসোর্সিং করি। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং পুরাই সেম শব্দ। আমরা মূলত আউটসোর্সিং করি। আউটসোর্সিং মানে কি, মানে আউট ভাবে আমরা মানে বিভিন্ন আমাদের মানে আয়ত্তের বাইরে যে জিনিসগুলো করা হয়, যেমন ধরেন আপনি ফিজিক্যালি যে কাজগুলো করেন এটার বাইরে গিয়ে যেটা আমরা করি, এটাই মূলত আউটসোর্স। আউট ভাবে কিছু করা, আউটপুট ভাবে। হ্যাঁ, দেন ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমরা তো বুঝলাম। এবং কিভাবে করে, এটা করার জন্য আসলে এটা কিভাবে করা যায়, এটা করার জন্য আপনাকে ধরেন শিখতে হবে, যে কোনো একটা কাজ শিখবেন আপনি। এখন সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে ভিডিও এডিটিং। আপনি মূলত যে কাজটা শিখবেন সেটাতে আপনি করতে পারেন। ফ্রিল্যান্সিং কিভাবে করে বুঝতে পেরেছেন আশা করি। ফ্রিল্যান্সিং করতে কি কি থাকা প্রয়োজন, এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাই আমার তো ইচ্ছা আছে আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করতে গেলে কি কি থাকা প্রয়োজন? ফ্রিল্যান্সিং করতে সবচেয়ে বেশি, আমি এর আগেও যদি অনেকগুলো ভিডিওতে বলছি, যদি আপনারা আমার ভিডিও দেখে এসে থাকেন তাহলে আপনারা জানবেন হয়তো, এর আগে অনেকগুলো ভিডিওতে আমি বলছি ফ্রিল্যান্সিং হচ্ছে, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটার দরকার হবে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি। আশা করি বুঝতে পারছেন কি বললাম, বলেন তো কি থাকতে হবে, সবচেয়ে বেশি কি থাকতে হবে? জাফর ভাই আপনি বলেন। ইচ্ছা শক্তি থাকতে হবে। মানে জাস্ট শুধু এই শব্দটা হতে পারে অনেক ছোট একটা শব্দ, বাট এইটা আপনার পুরো কাজটাকে মানে পুরো কাজটাকে সহজ বা কঠিন করে দিবে। আপনার যদি আসলে ইচ্ছা শক্তি না থাকে, পরিপূর্ণভাবে একটা কাজ করার যদি মনোবল কাজ না করে, ইচ্ছা শক্তি কাজ না করে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সেই কাজটা খুব একটা ভালো হবে না। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর করার জন্য সর্বপ্রথম, আরো অনেকগুলো বিষয় আছে সেগুলো অবশ্যই লাগবে, বাট সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটি হচ্ছে ইচ্ছা শক্তি। এবং সেই ইচ্ছা শক্তিটা কতটুকু থাকতে হবে? অবশ্যই সেই ইচ্ছা শক্তিটা প্রখর লেভেলে থাকতে হবে। মানে এমন থাকতে হবে যাতে আপনার এরকম কাজ করে যে আরেকজন যদি করে আমি পারবো না কেন, অবশ্যই আমি করে দেখাবো। মানে আপনাকে করে দেখাতেই হবে। এরকম যদি আপনার চাহিদা থাকে, মনোভাবনা থাকে, তাহলে মূলত ভাই
আপনাকে ওয়েলকাম। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে আপনি খুব ভালো কিছু করবেন যদি আপনার প্রখর পরিমাণে ইচ্ছা শক্তি থাকে, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত আমাদের কি দরকার? ইচ্ছা শক্তি দরকার। আমরা জানলাম প্রথমত আমাদের প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি থাকতে হবে। এখন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি পরের ধাপগুলো পাবেন। আর আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে আসসালামু আলাইকুম, আপনাকে আর এই মানে আমাদের ক্লাস পর্যন্ত যাওয়ারই প্রয়োজন নেই, আমাদের লাস্ট পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। কারণ আসলে ভাই আপনি যদি আবেগ নিয়ে এসে থাকেন আমাদের এই ক্লাসে, বা আপনি যদি আবেগ নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, যেমন আবেগ আমি কেন বলতেছি আপনাদের প্রশ্ন, এই যে আপনি ইউটিউবে গেছেন, আপনি ফেসবুকে গেছেন, আপনি ইউটিউবে নিউজ দেখতেছেন, হুট করে একটা নিউজ চলে আসলো, নিউজ 24 নিউজ করছে কি যে অমুক ফ্রিল্যান্সার লক্ষ কোটি টাকা ইনকাম করছে। আপনি এরকম একটা নিউজ দেখছেন, দেখে কি করছেন? আপনি বলছেন যে আরে ভাই, মানুষ যদি লক্ষ কোটি টাকা ইনকাম করে আমি পারবো না কেন? ঠিক আছে, আমিও করব। শুধু এতটুকু করার পরে আপনি মূলত কি করছেন? আপনি ফ্রিল্যান্সিং এ আসছেন। কিন্তু আপনার আসলে ভিতর থেকে যে একটা কাজ করা লাগবে, একটা ভালোবাসা থাকতে হবে। যে কোনো কাজ করতে গেলে সেটার প্রতি একটা ভালোবাসা লাগবে। কিন্তু এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে কি আপনার জন্য ফ্রিল্যান্সিং আদেও? আমি এমনি এমনি তো বললাম না যে আপনি আবেগ দিয়ে আসলে হবে না। আপনি যেটা ভাবছেন ওই ভিডিওটা দেখার পর, ওইটা হচ্ছে আবেগ। কিন্তু আপনি ওইটা দেখার পর বিভিন্নভাবে রিসার্চ করবেন, বিভিন্নভাবে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি পারবেন কিনা। এই যে বিভিন্নভাবে মানে ইচ্ছা শক্তি কাজ করা, এই কাজটা নিয়ে পড়ে থাকা, এই কাজটাকে ভালোবাসা, এইটাই হচ্ছে প্রকৃত পক্ষে ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা শক্তি আছে কিনা আপনি এইভাবেই বুঝতে পারবেন। তো আমরা জানলাম প্রথমত আমাদের দরকার কি, ফ্রিল্যান্সিং করার জন্য সর্বপ্রথম এটা কিন্তু মাস্ট বি, এটাই আপনার প্রথমত লাগবে, প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি। এবং দ্বিতীয়ত যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি স্মার্টফোন বা একটি ল্যাপটপ বা একটি কম্পিউটার। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই, অনেকেই তো বলে যে স্মার্টফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। অবশ্যই ফ্রিল্যান্সিং স্মার্টফোন দিয়ে করা যায় না, আবার করা যায়, দুইটাই। এখন আপনার কথা হতে পারে যে ভাই দুইটাই আবার কেমনে হয়, একটা তো হবে যে কোনো একটা, তাই না? এখন আমি আপনাকে আমাদের ক্লাসগুলো করার পর, আমাদের যে 2টি ক্লাস থাকবে, বাকি 2টি ক্লাস প্র্যাকটিক্যাল, এটা করার পর যদি আপনি মনে করেন যে আপনি ওই 2টি ক্লাস সম্পূর্ণভাবে ফোনে করতে পারবেন, তাহলেই মূলত আপনি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন এই কথাটা বলার কারণ কি, আমি যদি ডিরেক্টলি বলি যে ভাই ফোন থেকে করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি আসলে এই কোর্সটি করা বা যে যে কোনো কাজ বলেন না কেন, আপনি কিন্তু মানে উৎসাহ হারাবেন। আমি বলতেছি না যে আপনি ফোন থেকে করতে পারবেন না, আপনি আমাদের এই 3টি ক্লাস একদম ফোন দিয়ে বিন্দাস করতে পারবেন, আপনাকে কোনো ল্যাপটপ পিসি কিচ্ছু দরকার হবে না। এই 3টি ক্লাস, যে 3টি ক্লাস আমাদের হবে, আশা রাখবো বুঝতে পারছেন। প্রথমত আমাদের দরকার কি, ইচ্ছা শক্তি। দ্বিতীয়ত দরকার একটি ভালো মানে ডিভাইস, সেটা হতে পারে ল্যাপটপ, কম্পিউটার অথবা স্মার্টফোন। এবং তৃতীয়ত যেটি দরকার সেটি হচ্ছে আপনার হয় এনআইডি কার্ড অথবা পাসপোর্ট। কি থাকা দরকার? হয় এনআইডি কার্ড অথবা পাসপোর্ট। এখন এই দুইটির যদি আমার কাছে কোনোটাই না থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধা নেই। না থাকলে আপনি আপনার বাবা মা আছে না, আপনার ভাই বোন আছে না, আপনার চাচা চাচি আছে না, তাদের দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা মূলত 18-র নিচে, তাদের কাছে এটা না থাকাটা স্বাভাবিক। আর 18-র নিচে হলে আসলে পাসপোর্ট থাকিয়েও লাভ নাই। 18-র নিচে হলে আপনি কোনো কাজেই ব্যবহার করতে পারবেন না, পাসপোর্ট থেকেও কোনো লাভ নেই। তার মানে আমরা 18-র নিচে হলে আমরা পাসপোর্ট দিয়ে কোনো রকম আমরা কাজে করতে পারবো না। ওকে, যারা মূলত ভালোভাবে শুনতে পাচ্ছেন না তাদের নেট সমস্যা, আমাদের নেট একদম ঠিকঠাক আছে। ওকে, আমি তাহলে আমাদের তাহলে আমরা কোনটা কোনটা জানলাম, আমরা 3টা বিষয় জানলাম। এবং চতুর্থত যেটা থাকা দরকার সেটি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য আমরা জানলাম ইচ্ছা শক্তি। দ্বিতীয়ত জানলাম আমরা যে কোনো একটা ভালো ডিভাইস থাকতে হবে। তৃতীয়ত জানলাম আমাদের কি থাকতে হবে, আমাদের একটা পাসপোর্ট বা এনআইডি কার্ড থাকতে হবে। এবং চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে একটি ভালো ইন্টারনেট কানেকশন। এটা কিন্তু অনেক বেশি জরুরি। মানে প্রথমটা যেমন জরুরি, এটাও কিন্তু জরুরি। এখন আপনার যদি একটা ভালো পরিমাণ মানের ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে তো ভাই আপনি কাজ করতে পারবেন না, আপনি কাজ করে মজাও পাবেন না। আপনার যদি ইন্টারনেট কানেকশন ভালো হয়, আপনার যদি ওয়াইফাই থাকে বা আপনার ধরেন মোবাইল কানেকশন, বাট কানেকশনটা মোটামুটি ভালো, মানে নেটওয়ার্ক সার্ভিস ভালো, সেক্ষেত্রে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। বাট আপনার যদি সার্ভিস খারাপ দেয়, তাহলে ভাই আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপাতত কি কি থাকা প্রয়োজন? আপাতত আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য এই এই 4টি বিষয় থাকলেই এনাফ, আর কিছু থাকার প্রয়োজন নেই আপাতত। পরবর্তীতে যাচ্ছি, আমি কিভাবে এই সেক্টরে সফল হব। আপনাদের প্রশ্ন না যে ভাই আমি একদম নতুন মানুষ, আমি তো আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু জানি না। যেমন এই যে প্রথমেই জাফর ভাই বললো যে উনি একদম নতুন, উনি ফ্রিল্যান্সিং এ কিছু করতে চাচ্ছেন, বাট উনি জানেন না আসলে কিভাবে করতে হবে বা কোথা থেকে শুরু করতে হবে। স্বাভাবিকভাবে একজন নতুন মানুষ এটা না জানাটাই স্বাভাবিক। তো আপনি কিভাবে এই সেক্টরে সফল হবেন, একজন নতুন মানুষ আসলে কিভাবে শুরু করা উচিত, এই বিষয়টি অত্যন্ত জরুরি অবশ্য আপনাদের জন্য। আপনি কিভাবে সফল হবেন এই সেক্টরে? প্রথমত এই যে বললাম, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে,
তাহলে ভাই আপনার সফলতা পৃথিবীর কোনো ব্যক্তি আটকাতে পারবে না। মানে আপনার যদি ইচ্ছা শক্তি প্রখর লেভেলে থাকে, আমি বলতেছি না যে আপনি এখানে এসে ক্লাস করলে আপনি সাকসেস হবেন। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি ইউটিউবে ভিডিও দেখেও সাকসেস হতে পারবেন। আপনি ইউটিউবে ভিডিও দেখে দেখে ক্লাস করবেন। আপনার মানে এক কথায় আপনি একটা কথা চিন্তা করেন যে ফ্রিল্যান্সিংটা তো আসলে অনলাইন থেকেই আসছে, বা কেউ না কেউ একটু রিসার্চ করেই নিয়ে আসছে। এটা তো আসলে মানে কোনো না কোনো ব্যক্তি তো ধীরে ধীরে নিয়ে আসছে, তাই না? বা মানুষ তো আসলে রিসার্চ করেই নিয়ে আসছে। তো যারা মূলত রিসার্চ করে নিয়ে আসলো, তারা যদি কোনো ক্লাস না করে, কোনো কোর্স না করে করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি ইউটিউব ভিডিও দেখে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং সেটা সাকসেসফুলি, মানে একদম সফলভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, সফল হওয়ার জন্য, এখন এই সেক্টরে সফল হওয়ার জন্য আপনার প্রথমত ইচ্ছা শক্তি থাকা দরকার। দ্বিতীয়ত দ্বিতীয়ত কি থাকা দরকার? সঠিক গাইডলাইন। দ্বিতীয়ত যেটা দরকার, অত্যন্ত জরুরি, সঠিক গাইডলাইন যদি আপনার না থাকে ভাই, আপনি জিরো। আপনি দিন শেষে জিরো। হ্যাঁ, আমি মানলাম আপনি একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ মানে আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন। এখন সেই প্রতিষ্ঠানে যদি আপনাকে সঠিকভাবে বুঝাতে না পারে, আপনাকে যদি সঠিক রোডম্যাপটা দেখাতে না পারে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ অত সহজে সফল হবেন না। কিন্তু ওই যে প্রথমের কথাটা, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, আপনি পারবেন। হয়তোবা লেট হবে, হয়তোবা দেরি হবে, বাট আপনি পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা, আমরা তো যদি আমরা মানে আমাদের ইসলামী শরিয়া মোতাবেক চিন্তা করি, আল্লাহ তাআলা মূলত মানে কোরআনে কোনো আয়াতেই বলেছেন যে যদি আমার বান্দা যা চাবে আমি তাই দিব। আমরা পৃথিবীতে যা যা দেখতেছি, সবই তো আমাদের ভোগের জন্য, তাই না? তো অন্যরা যদি পারে, আমরা পারবো না কেন? অবশ্যই আমরা পারবো, এবং অবশ্যই পারবো ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে, নিচের দিকে যাচ্ছি। তাহলে আমাদের সফল হওয়ার জন্য আমাদের প্রথমত থাকতে হবে ইচ্ছা শক্তি, দ্বিতীয়ত থাকতে হবে সঠিক গাইডলাইন, এবং তৃতীয়ত সঠিক রোডম্যাপ থাকতে হবে। এবং পরবর্তী যে বিষয়গুলো আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন, ধীরে ধীরে সামনের দিকে গেলে আপনি বুঝতে পারবেন আমার জন্য কোন নিশ সহজ হবে এবং দ্রুত সফল হতে পারবো। এখন আপনারা যারা একদম নতুন, তাদের প্রশ্ন হতে পারে যে ভাই, নিশটা আবার কি? প্রশ্ন না? যে নিশ, যারা মূলত জানেন না নিশ শব্দের অর্থ কি, নিশ শব্দের অর্থ অনেকেই কিন্তু জানেন না, যে নিশটা আবার কি। নিশ হচ্ছে একটা সাবজেক্ট। প্রত্যেক ফ্রিল্যান্সিং তো একটা সমুদ্রের মতো। এটা তো আসলে একটা শব্দের মধ্যে সীমাবদ্ধ না। একটা শব্দতে মানে এই ফ্রিল্যান্সিং হতে পারে একটি শব্দ, বাট এটার অর্থ একটা না। এটাতে অসংখ্য অর্থ আছে। ফ্রিল্যান্সিং মানে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মানে গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং মানে ওয়েবসাইট, ফ্রিল্যান্সিং মানে এসইও, ফ্রিল্যান্সিং মানে এআই, মানে ফ্রিল্যান্সিং এর অর্থের অভাব নাই। এখন ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট অর্থ কি? ওই যে আমরা বললাম, ইন্টারনেট এবং ডিভাইসকে কাজে লাগিয়ে নিজের অধীনে কিছু করা, অন্যের অন্যের মানে অধীনে কিছু না করা, এটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। কিন্তু ফ্রিল্যান্সিং এর মেইন যে সাবজেক্ট গুলা, এগুলো আসলে অনেক। এখন এই সাবজেক্ট গুলাকেই মূলত নিশ বলা হচ্ছে। সাবজেক্ট গুলাকে কি বলা হচ্ছে? নিশ। এখন মূলত দেখেন আপনার জন্য কোন নিশটা সহজ হবে। এখন যারা যারা বুঝেন, মোটামুটি বুঝেন যে ডিজিটাল মার্কেটিং কি, গ্রাফিক ডিজাইন কি, ভিডিও এডিটিং কি, আপনারা যারা যারা বুঝেন, আমাদের এই কোর্সে মূলত আপনি কম্বাইন একটি কোর্স পাবেন, ডিজিটাল মার্কেটিংও পাবেন। ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে মূলত আমাদের গ্রাফিক ডিজাইন দরকার হবে, আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট দরকার হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমাদের এসইও দরকার হবে, আমাদের ভিডিও এডিটিং দরকার হবে। এই বিষয়গুলো মূলত আমরা শিখবো আমাদের এই ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে, আমাদের এটা লাগবেই। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কোন নিশটা সহজ হবে এবং আপনি সফল হতে পারবেন, এটা মূলত আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন। ওকে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত। আমাকে শোনা যাচ্ছে? ওকে। আসলে হুট করে আমার একটু নেটওয়ার্কের ইস্যু হয়েছিল। মানে হুট করে কারেন্ট চলে গেছে, তো আইপিএস চালু হতে হতে আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি। আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য, হুট করে নেটওয়ার্কের ইস্যুর কারণে মূলত কেটে গেছিল। ওকে। তো আমরা মূলত ছিলাম কোথায়? আমাদের নিশ সম্পর্কে, আপনার জন্য কোন নিশটি পারফেক্ট হবে, বা আপনার জন্য কোন নিশটি আপনি সিলেক্ট করবেন, এই বিষয়ে আমরা ছিলাম। এখন নিশ মানে সাবজেক্ট আমরা বুঝলাম। এখন মূলত
নিশ আপনি কোনটা সিলেক্ট করবেন এটা পরিপূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন এটা একটা আলাদা সেক্টর, আপনি যদি গ্রাফিক ডিজাইন করেন এটা একটা আলাদা সেক্টর, আপনি যদি ভিডিও এডিটিং করেন সেটা একটা আলাদা। কারণ আপনি কোনটা করবেন এটা করার জন্য মূলত আপনি ইউটিউবে যাবেন, আপনাকে একটা ট্রিক্স দেয়, ইউটিউবে যাবেন, গিয়ে আপনি সার্চ করবেন, প্রত্যেকটি ক্লাসের ভিডিও আপনি নর্মালি দেখবেন, দেখে মূলত আপনি ভাববেন যে কোনটি মূলত আপনার জন্য পারফেক্ট, যে কাজটি মূলত আপনি সহজভাবে বুঝতে পারবেন সেই জিনিসটাই মূলত আপনার জন্য ভালো এবং দ্রুত আপনি সফল হতে পারবেন। এখন আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, বাট আপনার মাথায় কিছু ঢুকতেছে না, অন্যরা বুঝতেছে বাট আপনি বুঝতেছেন না বা আপনার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে তো আপনার জন্য এই কাজ না, আপনাকে অন্য কাজে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটি প্রশ্ন থাকে, পেইড কোর্স করা ছাড়া কি ফ্রিল্যান্সিং শেখা সম্ভব? আপনাদের প্রশ্ন না? অনেকেই প্রশ্ন করেন না যে আসলে পেইড কোর্স না করে, মানে আমরা টাকা খরচ না করে আমরা কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো, সম্ভব কিনা? আপনাদের প্রশ্ন কিন্তু অনেকেরই এটা, এই প্রশ্নটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, পেইড কোর্স না করে ফ্রিল্যান্সিং করে কিছু করা যাবে কিনা বা শেখা সম্ভব কিনা। এটার প্রশ্নের উত্তরে আমি যদি বলি, পেইড কোর্স ছাড়া আপনি খুব মানে ইজিলি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। ওই যে প্রথমের কথাটা, ইচ্ছা শক্তি থাকতে হবে। কি থাকতে হবে? ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি পেইড কোর্স ছাড়াও, আপনাকে আসলে এভাবে এসে ক্লাসে লাইভ ক্লাসে করতে হবে না তো, আপনি একটা করে ধরে ধরে সার্চ দিবেন, নিশ একটা নিশ ধরে ধরে সার্চ দিবেন, ক্লাসটা সম্পূর্ণভাবে করবেন, প্র্যাকটিস করবেন, নিজেকে আগে বিল্ড আপ করবেন, দেখবেন যে আপনি পারেন কিনা। আপনি আপনাকে আর পেইড কোর্স করতে হবে না, আপনি পেইড কোর্সের বাপ হয়ে গেছেন, আপনাকে আর পেইড কোর্স করতে হবে না। পেইড কোর্স করা ছাড়াও আপনি ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনি ফ্রিল্যান্সিং খুব সহজেই শিখতে পারবেন। তাহলে আমরা বুঝলাম আসলে আমাদের পেইড কোর্স যে করতে হবে তা না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আপনি যদি পেইড কোর্স করেন আপনি যত দ্রুত সফল হতে পারবেন, অনুরূপ ভাবে আপনি ফ্রি কোর্স করে বা আপনি ধরেন নিজে নিজে যদি কিছু করতে যান, সেক্ষেত্রে হয়তো বা একটু সময় লাগবে। যেখানে আপনার এখানে 5 মাস লাগতো, সেখানে ওখানে আপনাকে শিখতে লাগবে মিনিমাম 2 বছর বা 3 বছর। এখন এটার কারণ কি? এটার কারণ ওই যে আপনি এখানে এসে একটা রেডি রোড ম্যাপ পাচ্ছেন, রেডি রোড, আমি আপনাকে বলে দিচ্ছি যে কোন দিকে থেকে কোন দিকে যেতে হবে, কিন্তু আপনি ওখানে কিন্তু কোনো রোড ম্যাপ পাচ্ছেন না, আপনাকে নিজেকেই ঘেটে ঘেটে বের করতে হবে। কিন্তু ওইটা আপনার জন্য আরো বেশি বেশি মানে স্ট্রং হবে, আপনার বেসিকটাকে আরো বেশি স্ট্রং করবে, এইটা চেয়েও বেশি। বাট এটা থেকেও আপনি খুব ভালো একটা মানে মানে রেভিনিউ পাবেন, খুব একটা ভালো আপনি উপকার পাবেন এখান থেকেও। তো আমরা বুঝলাম যে পেইড কোর্স ছাড়াও মূলত আমাদের ফ্রিল্যান্সিং শেখা সম্ভব। কোর্স করার পরে অনেকে ব্যর্থ হয় কেন? আপনাদের প্রশ্ন না? যে অনেকেই দেখবো যে পেইড কোর্স করে, আপনাদের বাড়ির আশেপাশে এমন হতে পারে, এমন ঘটনা ঘটতে পারে যে ফ্রিল্যান্সিং শিখেছে বা পেইড কোর্স করেছে, বাট সে বেকার পড়ে আছে, তার কোনো কাজ পায় না, বা ধরেন যে সে হতাশ। এই টাইপের অনেক মানুষ দেখবেন যে ফ্রিল্যান্সিং এ কাজ শিখতেছে বাট সে কিছু করতে পারতেছে না। এই যে আপনার মানে কোর্স করার পরেও ব্যর্থ হওয়ার কারণগুলা আপনাদের জানার দরকার আছে না? কোর্স করার পরেও কেন মানুষ ব্যর্থ হয়, কোর্স করার পরে আপনি কেন ব্যর্থ হবেন, এই প্রত্যেকটা বিষয় আপনাদের জানার দরকার আছে না? এখন কোর্স করার পর আপনি ব্যর্থ হবেন তখনই, শুধু কোর্স করলেই হবে না, কোর্স করার পরবর্তী যে শর্তগুলা, আপনাকে কি করতে হবে, ডেডিকেটেড ভাবে ক্লাসগুলো করতে হবে, ক্লাসের হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে, ক্লাসের হোমওয়ার্কের পাশাপাশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের পাশাপাশি আপনাকে বিভিন্নভাবে অ্যানালাইটিক্স নিজে নিজে ঘাটতে হবে, নিজে নিজে বের করতে হবে। এই যে আপনার মধ্যে যদি এই জিনিসটা না থাকে, আপনি শুধু একটা কোর্স করার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, আপনি শুধু একটা ক্লাস করলেন, আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই, তাহলে মূলত ভাই আপনি ব্যর্থ হবেন, এটা গ্যারান্টি। আরেকটা সবচেয়ে বড় যে বিষয় কাজ করে, সেটা হচ্ছে সঠিক গাইডলাইন। আপনার যদি সঠিক গাইডলাইন না পান, আপনি যদি সঠিক গাইডলাইন পেয়ে আগাতে না পারেন, তাহলে মূলত আপনি ব্যর্থ হবেন, এটা শিওর। এটা আপনি লিখিত নিতে পারেন, আপনি ব্যর্থ অবশ্যই হবেন যদি আপনার সঠিক গাইডলাইন না থাকে। আমরা বুঝলাম। আরেকটি বিষয়, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেন, মানে কেমন, ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন? এখন দেখেন, আপনাকে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন, যারা নতুন তাদের প্রশ্ন যে ভাই আমি তো ফ্রিল্যান্সিং শিখবো বাট এটার ভবিষ্যৎ কি? আপনার ভবিষ্যৎ জেনে আসতে হবে না? আপনি যে কোনো একটা কাজ করার আগে আপনাকে তো ভবিষ্যৎটা জানতে হবে, যে এই কাজটা যে আপনি করবেন, এই কাজটা করার ফলে আপনার ফিউচারটা কেমন হবে, আপনি ফিউচারে কি পাবেন, এখান থেকে কি একটা বড় অ্যাচিভমেন্ট করবেন, এই জিনিসগুলো আপনার জানার দরকার আছে না? তো এইখানে দেখেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন এটা জানার যেমন দরকার আছে, সেরকম আপনার ফিউচার, এইটার মাধ্যমে মূলত আপনি আপনার ফিউচারটা দেখতে পারবেন। এই যে বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন আপনি যদি দেখেন, আচ্ছা আজ থেকে 5 বছর আগে আমাদের অনলাইনে পণ্য কেনার চাহিদা কেমন ছিল আর এখন কেমন, আমরা যদি এটার একটা উত্তর বের করি, দেখেন। আচ্ছা জাফর ভাই আপনি বলেন তো, আপনি যেহেতু ক্যামেরা আছেন আপনাকে আনমিউট করতেছি, বলেন আজ থেকে 5 বছর আগে
আমরা যেরকম প্রোডাক্ট কিনতাম বা দেখতাম যে অনেকেই প্রোডাক্ট কিনে, মানে সেই সময়ের পার্সেন্টেজ আর এখন কি পার্সেন্টেজটা বৃদ্ধি পাইছে নাকি কমছে? মানে না অনলাইনে না, বৃদ্ধি। অনলাইনে এখন মনে করেন যে আপনার বিভিন্ন ভাবে অর্ডার করা হয় মোবাইলের মাধ্যমে। আমাদের মনে করেন যে গ্রাম পর্যায়ে এসে মালটা পৌঁছে দিয়ে যায়। একদম আপনার বাসার সামনে গিয়ে দেয় না? যে একটা আগে বাসার মানে এক বাসায় গিয়ে পৌঁছে দেয়। আজ থেকে 5 বছর আগে কি এই সিস্টেমটা ছিল? না না, এটা এই সিস্টেমটা ছিল না, এটা এটা হচ্ছে এটা উন্নত, আপনি মানে এটাতে অনলাইনের চাহিদা। এটা আপনি কিসের মাধ্যমে পাচ্ছেন? অনলাইনের মাধ্যমে না? অনলাইনের নাকি মাধ্যমে কি পাচ্ছি। ফিজিক্যালি কোথাও গিয়ে কিছু বলতে হচ্ছে? আপনি না অনলাইনে না দিলেন, ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে, অর্ডার দিলেন, আপনার নাম ঠিকানা দিলেন, আপনার বাসায় পরের দিন দেখলেন চলে আসলো। কিসের মাধ্যমে? এটা অনলাইনের থ্রুতে না? তো দেখেন, অনলাইনের যত মাধ্যমে। দিন যাচ্ছে, আজ থেকে 5 বছর আগে আমাদের অনলাইনের চাহিদা ছিল, মানে আমি যদি পার্সেন্টেজটা যতটুকু আমি জানি, পার্সেন্টেজ ছিল ধরেন 50%, বাট এখন অনলাইনের চাহিদাটা 80%-এর উপরে চলে গেছে। শুধু 20% এখন মানুষ হয়তো অনলাইনে প্রোডাক্ট কিনে না, বা এখন যে চাহিদাটা অনলাইনে, যে মার্কেটিংটা দেখেন কতটা ইমপ্রুভ হয়েছে, বা কতটা মানুষের চাহিদা। এই যে বর্তমান বিশ্বে যে চাহিদা যদি আপনি বুঝতে যান, আপনি জাস্ট এটা ক্যালকুলেট করেন যে আপনি নিজে আগে অনলাইনে প্রোডাক্ট কয়টা কিনতেন আর এখন কয়টা কিনেন। আপনি কিন্তু এখন স্বাভাবিকভাবেই ভিডিও দেখলেই, যে কোনো একটা প্রোডাক্টের ভিডিও দেখলে আপনার ইচ্ছা করে এই প্রোডাক্টটা তো আমার দরকার, আমি নিব। এই যে ধরেন আপনি যেটা চান আপনার সামনে সেটা চলে আসে। আপনি ধরেন কিছু একটা চাচ্ছেন, আপনি চাচ্ছেন কি যে আপনার ধরেন একটা ফেস ওয়াশ দরকার, এখন ইনস্ট্যান্টলি আপনার ফেসবুকে দেখবেন ফেস ওয়াশের একটা অ্যাড চলে আসছে। আপনি যদি সার্চ নাও করেন তবু আসে। এই যে অনেকে আমরা জেনে থাকি না যে ফেসবুক নাকি এখন মন বুঝতে পারে, এটা ভাই এখন বাস্তব হয়ে গেছে। এটা আপনার মন আসলেই ফেসবুক বুঝতে পারে। শুধু ফেসবুক না, ইউটিউবও বুঝতে পারে, গুগলও বুঝতে পারে। আমি নিজেই প্রমাণ, আপনারাও অবশ্যই কোনো না কোনো ভাবে দেখছেন। আপনি কোনো একটা বিষয় ভাবতেছেন যে এটা আপনার দরকার, হুট করে দেখবেন সামনে ওইটা অটোমেটিক চলে চলে আসছে। আসবে। মানে আপনি লিখেনও নাই, আপনি সার্চও করেননি, বাট আপনার সামনে চলে আসছে। দেখেন মানে কতটা আপডেট হয়েছে ডিজিটাল যুগে বিষয়গুলো। আপনি মনে কি কি ভাবতেছেন সেটাও আপনার সামনে চলে আসতেছে। সার্চ করা তো অনেক দূরের কথা, আপনার জন্য কি কি দরকার আপনি দেখেন কত দ্রুত আপনি পেয়ে যাচ্ছেন। তো যত দিন যাচ্ছে, আজ থেকে 2-4 বছর পর আরো বেশি মানুষ মানে অনলাইনে ছাড়া প্রোডাক্ট কিনবেই না। মানুষ মানে সরাসরি গিয়ে প্রোডাক্ট খুবই কম কিনবে। মানুষ যে বাড়ির যে বাজারটা ধরেন, যে বাজারটা করতে হয় শাক সবজি বিভিন্ন আইটেম, এটাও মানুষ অনলাইনের মাধ্যমে কিনবে আজ থেকে 3-4 বছর পরে গিয়ে। এটা করে, বাইরের দেশে করে না? বাইরের দেশে কয়জন বাজারে যায়? বাইরের দেশে কয়জন মূলত আপনি দেখবেন, আপনি যদি আপনার আত্মীয় কেউ বাইরের দেশে থাকে, ইউএস আমেরিকার মতো জায়গায়, আপনি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিবেন যে কয়জন বাজারে গিয়ে প্রোডাক্ট কিনে। খুব বেশি, খুব কম সংখ্যক মানুষ মার্কেটে গিয়ে প্রোডাক্ট কিনে, বেশিরভাগই অর্ডার দেয়, ওদের প্রোডাক্ট বাসায় এসে দিয়ে যায়। সেটা যে কোনো কিছু হোক না কেন, তেল সাবান থেকে শুরু করে একদম আপনার যাবতীয় ময় মশলা সবকিছু। বাংলাদেশেও এটা কিন্তু আসবে ভাই। আপনি কি মনে করেন বাংলাদেশ আজীবন এমন থাকবে? যতদিন যাচ্ছে আপডেট হচ্ছে। আপনি যখন ওই যুগে পড়ে যাবেন তখন আপনি আফসোস করবেন যে কেন আমি এই যুগে এসে আমি এই কাজগুলো শিখলাম না। তখন আপনার দামটা, মূল্যায়নটা কেমন হবে আপনি একটাবার চিন্তা করেন। এই ফ্রিল্যান্সিং বর্তমান বিশ্বে এসে চাহিদাটা কেমন যতদিন যাচ্ছে আমরা বুঝতে পারতেছি। আশা করি এটা নিয়ে আর আপনাকে বিস্তারিত আমাকে বলতে হবে না। ফ্রিল্যান্সিং এর চাহিদা আপনি নিজেই উপলব্ধি করেন, ফ্রিল্যান্সিং এর চাহিদাটা কত বেশি বর্তমান বিশ্বে এসে। আচ্ছা, এখন আরেকটা আপনাদের প্রশ্ন, যে বায়ারকে আপনারা বিভিন্ন থ্রোতে শব্দটা শুনে থাকছেন যে আসলে বায়ার মানে বিভিন্ন ভাবে শুনে আসছেন, যে বায়ার ক্লায়েন্ট এই টাইপের কাজ কিন্তু আপনারা শুনছেন, মানে কথা শুনছেন যে বায়ার এবং ক্লায়েন্ট। এই যে বায়ারটা আসলে কে? আপনাদের প্রশ্ন না যে ফ্রিল্যান্সিং এ যে বায়ার বলা হয়, বায়ারটা কে? আমি যদি মানে আমাদের জেনুয়ালি একটা প্রশ্নের উত্তরটা দেই, যে বায়ার আসলে কে, ধরেন আপনি কোন একটা দোকানে গিয়ে যদি কিছু একটা কিনেন, দোকানে যিনি থাকবে তিনি কি সেলার, মানে দোকানে যিনি মূলত আপনাকে সেল করবেন তিনি সেলার। আপনি যদি কিছু একটা কিনেন তাহলে আপনি বায়ার। সেটা হচ্ছে ফিজিক্যালি ক্ষেত্রে। এখন অনলাইনের ক্ষেত্রে কিরকম সিস্টেম? অনলাইনের ক্ষেত্রে ধরেন আপনি ফেসবুক অ্যাডস পারেন, মানে ফেসবুক বিজ্ঞাপন, বা ধরেন আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারেন, বা আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। এখন আপনার অপর দিকে ধরেন আপনার ভাই বা আপনার বন্ধু বা আপনার কোনো আত্মীয়, বা ধরেন আপনার আশেপাশে কোনো একটা দোকানদার, তার কি দরকার? ইউটিউব চ্যানেল দরকার। তার কি দরকার? ফেসবুক পেজ দরকার। আপনাকে এসে বলছে যে ধরেন এই যে জাফর ভাই আছে, ইনি যেহেতু ক্যামেরা আছে এনাকেই বলতেছি, এনাকে এসে বললো যে ভাই আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে দাও। ইনি একজন ফ্রিল্যান্সার। এখন উনি যদি বলে যে হ্যাঁ ফ্রি আমি তৈরি করে দিব, আমাকে এত টাকা দিতে হবে, এই যে উনি একটা চার্জ করলো, চার্জ করার কারণে উনি যে এই যে এটা কি মানে দিল, ওনার সার্ভিসটা দিল, এই যে ওনার সার্ভিসটা যাকে দিল তিনি কে? তিনি বায়ার। এখন তিনি যদি বাংলাদেশি হয় তিনি বায়ার, বাংলাদেশি হলেও বায়ার। তার যদি নিজের ভাইও তার কাছ থেকে প্রোডাক্ট কিনে, প্রোডাক্ট মূলত দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল,
আর একটা হচ্ছে ই প্রোডাক্ট মানে ইথিক্যাল। মানে ই প্রোডাক্ট কি, আপনি অনলাইনের মাধ্যমে, যেটা মূলত চোখে দেখা যায় না, মানে কিছু কিছু বিষয় আছে চোখে দেখতে পারেন আপনি, অনলাইনে এখন অনেক কিছু বের হয়েছে আপনি চোখে দেখেন না, বাট ওই প্রোডাক্ট আপনি কিনতে পারেন। যেমন ইবুক, ইবুক আমরা দেখি না, ইবুক আমরা পড়ি না, অনলাইনে আমরা বিভিন্ন বুক আমরা কিন্তু কিনি, কিনে আমরা অনলাইনে পড়ি কিন্তু আমরা হাতে ধরতে পারি না। ইবুকটা কি, এটা অনলাইন, এটা অফলাইনে আপনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক সেরকম আপনার স্কিল, আপনার যে স্কিল, আপনি যে ফেসবুক পেজ তৈরি করতে পারেন, এটাও কিন্তু একটা প্রোডাক্ট। অ্যাজ এ এটা কিন্তু একটা প্রোডাক্ট, অবশ্যই প্রোডাক্ট। আপনি যেটা সেল করে বিক্রি করবেন, আপনি যে টাকা ইনকাম করবেন, আপনাকে তো আর মানুষ এমনি এমনি দিবেন, আপনি একটু প্রোডাক্ট সেল করতেছেন। শুধু পার্থক্য কি, ওটা ফিজিক্যাল প্রোডাক্ট আর এটা ই প্রোডাক্ট, মানে আপনার এটা স্কিল, আপনি স্কিলটাকে বিক্রি করে কিনতেছেন। ঠিক অনুরূপ আপনি যদি দেখেন শিক্ষক, যারা মূলত শিক্ষকতা করে, যারা মূলত বিভিন্ন স্কুল কলেজে পড়ায়, বা ধরেন যারা মূলত প্রাইভেট প্রাইভেট পড়ায় বা বিভিন্ন কোচিং করায়, তারা কি কোনো প্রোডাক্ট, ফিজিক্যালি প্রোডাক্ট সেল করে? তারা যে মাস শেষে একটা বেতন পায়, তারা যে মাস শেষে একটা মাইনে পায়, বেতন পায়, সেটা মূলত কিসের উপর ভিত্তি করে পায়? তাদের অভিজ্ঞতা, তাদের স্কিল, তাদের মানে প্রত্যেকটা, তাদের মূলত সে যে এই দীর্ঘদিন পড়ালেখা করার পর তার যে এক্সপেরিয়েন্স, তারা মূলত কি করে, তার নিচের ক্লাসে যারা, বা যে সে যদি অভিজ্ঞ হয়ে থাকে সেই বিষয়ে, সে মূলত শিক্ষকতা করে কি করে, ইনকাম করে। তো এটা কিন্তু একটা ই প্রোডাক্ট, এটাও কিন্তু একটা ই প্রোডাক্ট, যদিও বা ফিজিক্যালি সেল করা হচ্ছে, এটা ফিজিক্যালি কিন্তু সেল করা হচ্ছে। আপনি ফিজিক্যালি কাউকে যদি পড়ান, এটা ফিজিক্যালি সেল করা হচ্ছে, বাট এটা কিন্তু একটা ই প্রোডাক্ট, মানে আপনি আপনার যোগ্যতা সেল করতেছেন, আপনার স্কিল সেল করতেছেন। কিন্তু আমরা তার মানে বুঝলাম, আমরা প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ই প্রোডাক্ট, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। তো বায়ার মূলত কার, আপনি বুঝলেন। আপনার যদি নিজের ভাইও আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে, সেও আপনার বায়ার। আশা করি উত্তর পাইছেন। এখন মূলত আমরা কার কাজ করব? আপনি কোর্স করার পর আপনি চাইলে বাংলাদেশের কারো কাজ করতে পারেন, আপনি চাইলে বাইরের দেশের ক্লায়েন্টেরও কাজ করতে পারেন, আপনি চাইলে যে কোনো কারো কাজ করতে পারেন, যার কাজ করবেন সেই বায়ার। আর আপনি কি, সেলার। আপনি অ্যাজ এ সেলার, সে বায়ার। সেলার কারা, যারা মূলত সেল করে তারা সেলার, এবং যারা কিনে তারা মূলত বায়ার। আশা করি আমি আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি এই বিষয়টি। আচ্ছা, মার্কেটে সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি এবং কেন? ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন বেশি? এই যে আমরা এখানে যারা যারা আছি, সকলে আমার কোর্সে, বা সরি আমাদের বিজ্ঞাপনে শুনেছেন যে আমাদের কোর্সের মেইন টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বা আপনাকে কল করা হয়েছিল, আপনি হয়তো যদি জিজ্ঞেস করে থাকেন, তাহলে আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের মেইন টার্গেট কি, ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন এত বেশি, মার্কেটে সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি? মার্কেটে সবচেয়ে জনপ্রিয় সেক্টর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কেন এত চাহিদা, এই যে একটু আগে আমরা আলোচনা করলাম এই যে জাফর ভাইয়ের সঙ্গে, যে আগে 5 বছর আগে যে আমরা প্রোডাক্ট অর্ডার করতাম, বা আমরা এই কথা ভাবতামও না অনেকেই, আমরা 5 বছর আগে, আজ থেকে 2020 সালে আমরা আসলে প্রোডাক্ট কিভাবে অর্ডার করতে হবে এটাও ভালোভাবে জানতাম না অনেকেই। হ্যাঁ, কিন্তু এখন এই যুগে এসে একটা বাচ্চাও জানে কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় অনলাইনে, জানে না? একটা আপনার যদি বাসায় প্রাপ্তবয়স্ক একটা বাচ্চা থাকে, ধরেন মোটামুটি 8 9 10 বছর, সে মোবাইল সম্পর্কে বুঝে, সেও মূলত অনলাইনে অর্ডার করতে পারে। আজ থেকে 5 বছর আগে কি পারতো? আপনি পারতেন, আপনার বাচ্চা তো দূরের কথা। কারণ দেখেন যত দিন যাচ্ছে এটা ডিজিটালাইজ হচ্ছে। এই যে আপনি প্রোডাক্টটা অর্ডার করলেন, আপনি যে প্রোডাক্টটা পাইলেন, আপনার সামনে যে বিজ্ঞাপনটা আসলো, এটা মূলত কিসের মাধ্যমে হয় জানেন আপনি? এটা কি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে হয়? এটা কি ভিডিও এডিটিং এর মাধ্যমে হয়? অবশ্যই না। এটা হয় কিসের মাধ্যমে? ডিজিটাল মার্কেটিং এর উপরে। মানে ডিজিটাল মার্কেটার মূলত এই কাজটা করে থাকে। আপনি যে প্রোডাক্টটা আপনার হাতে পর্যন্ত পান, এটা পরিপূর্ণ কাজ করে কারা? ডিজিটাল মার্কেটার। তাহলে আপনি শিখতেছেন কি? ডিজিটাল মার্কেটিং। তাহলে এটা চাহিদা কেমন আপনি চিন্তা করেন। জনপ্রিয় সেক্টরই এটি। মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে কোনো সেক্টর নেই বর্তমান বিশ্বে। কোনো কোম্পানি ডিজিটাল মার্কেটিং ছাড়া তার কোম্পানিকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তাও করতে পারে না। চিন্তা দূরের কথা, সে করতেই পারবে না। ডিজিটাল মার্কেটিং এর হেল্প ছাড়া, ডিজিটাল মার্কেটারের হেল্প ছাড়া সে তার কোম্পানিকে উপরের দিকে তো দূরের কথা, সে মধ্যবর্তী স্থানে নিয়ে যেতে পারবে না। তার মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এ দেখেন কতটা ইম্পর্টেন্ট। মানে ভাবাও যায় না যে ডিজিটাল মার্কেটিং ছাড়া যে কোনো একটা কোম্পানি উঠবে, এটা আসলে ভাবাও যায় না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি? ডিজিটাল মার্কেটিং। তাই বলে কি অন্যান্য সেক্টরের কাজ নাই, বা সেটা আপনি করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনার যদি গ্রাফিক ডিজাইন ভালো লাগে আপনি করেন, বাট ওইটার চাহিদা আছে কিন্তু এইটার চেয়ে কম। তুলনা আছে না, প্রত্যেকটা তো একটা কম্পারিশন আছে, একটা কম্পেয়ার হয়। আপনি এটার সঙ্গে যদি ওগুলো কম্পেয়ার করেন, ডিজিটাল মার্কেটিং এর উপরে কোনোটা নেই, ডিজিটাল মার্কেটিং এর সবগুলো নিচেই আছে। কারণ ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় সেক্টর বর্তমান বিশ্বে। ডিজিটাল মার্কেটিং কেন এত, এই যে এখানে যেমন ডিজিটাল মার্কেটিং এত কেন, মানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন বেশি, মানে
কি কারণ, এটার চাহিদা কেন বেশি? এই যে আপনি বিভিন্ন মার্কেটিং রিলেটেড কাজ করেন, এখন যত ভালো কোম্পানি দাঁড় হয় প্রত্যেকটি মার্কেটিং এর উপরে। তো মার্কেটিং কোথায় জড়িত? ডিজিটাল মার্কেটিং এর উপরে। তো আপনি ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন আপনি এখন চিন্তা করেন, নিজে নিজে অ্যানালাইজ করেন, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন বায়ার কোথায় পাওয়া যায়, আপনাদের প্রশ্ন না যে ভাই বায়ার, আপনি তো বায়ার সম্পর্কে বললেন, এখন বায়ার পাবো কোথায়? এই যে বায়ার যদি আপনি যদি অনলাইনে বায়ার পেতে চান, সেটা হোক বাংলাদেশি, সেটা হোক ইউএসএ, সেটা হোক কানাডার, সেটা হোক অস্ট্রেলিয়ার, যে কোনো কান্ট্রির হোক না কেন, বায়ার মূলত কোথায় পাবেন? বায়ার পাবো কোথায়? ফেসবুকে পাবো। বায়ার কোথায় পাবো? ইউটিউবে পাবো। এখন আপনার প্রশ্ন ভাই, ফেসবুকে তো আমি এতদিন ভিডিও দেখে আসলাম, ফেসবুকে আবার বায়ার কিভাবে হয়? প্রশ্ন না আপনাদের? ফেসবুকে বায়ার কিভাবে পাবো? ইউটিউবে আবার ভিডিও, আমি তো ইউটিউবে সারাদিন ভিডিও দেখি, ইউটিউবে আবার বায়ার কিভাবে পাবো আমি? আমার আমার যে আমাকে যে প্রোডাক্ট কিনবে, আমি ইউটিউবে কিভাবে পাবো, ফেসবুকে কিভাবে পাবো? আপনাদের প্রশ্ন না? তো এই যে ফেসবুকে ইউটিউবে কিভাবে বায়ার পাবেন, এটা হচ্ছে মেন বিষয়। বায়ার ফেসবুকে পাবেন কিভাবে? আপনার যদি ফেসবুক পেজ সম্পর্কে স্কিল থাকে, আপনি ফেসবুকে বায়ার পাবেন। আপনার যদি ইউটিউব চ্যানেল সম্পর্কে স্কিল থাকে, আপনি ইউটিউবে বায়ার পাবেন। আপনার যদি ধরেন গুগল অ্যাডস সম্পর্কে বা গুগল টপ র্যাঙ্কিং বা গুগলের যে কোনো একটা কাজ সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা সম্পূর্ণ হন, আপনি ইউটিউবে বা গুগলে বায়ার পাবেন। এই প্রত্যেকটা কাজের বায়ার আপনি সব জায়গায় পাবেন। তাহলে আমরা বুঝলাম বায়ার মূলত কোথায় পাওয়া যায়। আমরা মার্কেট প্লেসেও পাবো, আউট অফ মার্কেট প্লেসেও পাবো, বাট আমাদের ট্রিক্সটা জানতে হবে, আমাদের টেকনিকটা জানতে হবে, আমাদের সঠিক জায়গাটা বুঝতে হবে। এটা মূলত আমাদের ক্লাসের দিকে আমরা বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন কোন স্কিলের জন্য কেমন বায়ার থাকে। এখন আমি যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি, সেক্ষেত্রে আমি যতটুকু জানি ডিজিটাল মার্কেটিং এর চেয়ে অন্য কোনো কাজে বায়ার বেশি নেই। মানে ডিজিটাল মার্কেটিং এর চেয়ে অন্য কোনো কাজে বায়ার বেশি আপনি পাবেন না। কারণ এই কাজের বায়ার এখন অনেক বেশি। কেন? কারণ এখন ওই যে আমি বললাম, কোনো কোম্পানি, সেটা হোক ছোট কিংবা বড়, কোনো কোম্পানি ডিজিটাল মার্কেটিং ছাড়া তার কোম্পানিকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করেও কোনো লাভ নেই। সে চিন্তা করে আসলে হবেই না, কারণ ডিজিটাল মার্কেটিংটা করতেই হবে। সে যদি ফেসবুক মার্কেটিং করে, সে যদি ফেসবুকে বিজ্ঞাপন চালায়, সেটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটাররা করে। আর সে যদি ইউটিউবে বিজ্ঞাপন চালায়, সেটাও কিন্তু ডিজিটাল মার্কেটাররা করে। হ্যাঁ, আমরা বেশি লেট করবো না, আমরা কিন্তু ক্লাসে শেষ পর্যায়ে আসছি, অনেকেই ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। আমি রিকোয়েস্ট করব, যারা মূলত লিভ নিচ্ছেন বা যারা ধৈর্য হয়ে যাচ্ছেন, আমি আর কিছুক্ষণ সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের ক্লাস আর বেশি ডিলে হবে না। আপনাদের সঠিক ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে মূলত আসলে ফ্রিল্যান্সিং এ আসলে আপনি ধরা খেয়ে যাবেন। তাহলে আপনার এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। শুধু জরুরি না, অত্যন্ত বেশি জরুরি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম বায়ার কোথায় পাওয়া যায়। আমরা বায়ার সব জায়গায় পাবো। কিভাবে পাবো, কিভাবে পাওয়া দরকার বা কিভাবে পেতে পারি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের কোর্সে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ফ্রিল্যান্সিং স্মার্টফোন দিয়ে করা সম্ভব নাকি ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইস থাকা জরুরি? ওই যে আমি প্রথমে বললাম, আপনি আমার এই 3টি ক্লাস করার পর নিজেকে প্রশ্ন করবেন যে এই কাজগুলা আপনি প্রপারলি, মানে 100% আমি 100% বাদ দিলাম, 180% আপনি যদি 180% কাজগুলো আপনি ফোন থেকে করতে পারেন একুরেটলি, তাহলে মূলত আমি আপনাকে বলবো না যে ফোন থেকে পারবেন না। আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করতে পারবেন যে ফোন থেকে সম্ভব কিনা। ডিরেক্টলি আমি আপনাকে বলবো না যে আপনি ফোন থেকে পারবেন কিনা, শুধু একটি ইনফরমেশন আপনাকে আমি নর্মালি দেই। আপনি ডিজিটাল মার্কেটিং বা আপনি অনলাইনে যে কাজটা করবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিংটা আসলে ভাই 5-10 হাজারের বিষয় না, 5-10 হাজার টাকার কিন্তু কাজ না। এখানে আপনি যখন সাকসেস হবেন, আপনার যত দিন যাবে, যত মাস যাবে, আপনার টাকা বাড়তেই থাকবে, আপনার ইনকাম বাড়তেই থাকবে। অ্যাজ এ একজন চাকরিজীবী, তার কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, বাট আপনি কিন্তু কোনো চাকরিজীবী না। আপনি যত দিন যাবে আপনি ইমপ্রুভ হবেন, আপনি নতুন কোম্পানির সঙ্গে যুক্ত হবেন, আপনি নতুন বায়ারের সঙ্গে যুক্ত হবেন, আপনার ইনকাম, আপনার সেলস বাড়তে থাকবে। তাহলে এই যে আমরা এখানে এসে এত বড় বড় ইনকাম, আমরা এত বড় বড় অ্যামাউন্ট আমরা ইনকাম করব, আপনার এমন একটা সময় আসবে আপনি যখন ভালোভাবে আপনি ফ্রিল্যান্সিংটা শিখে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন, আপনি মান্থলি 2-3 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। একদম, আমি একদম সত্যি কথা বলতেছি। আপনি ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন, মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতেছে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতেছে, মাসে আপনার 1 লক্ষ টাকা ইনকাম করতেছে, এটা সবই সত্যি কথা, প্রত্যেকটাই সত্যি। শুধু যারা যারা নিউজ চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন, অধিকাংশই ফেক। নিউজ চ্যানেলে নিউজ চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন অধিকাংশই ফেক। তারা মূলত প্রচারণার জন্যই করে থাকে। আর আপনি ইউটিউবে যে
পডকাস্ট গুলো দেখেন, ইউটিউবে যে ভিডিও গুলো দেখেন, বেশিরভাগই সত্যি কথা। ওরা নিজের রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স বলে। ফ্রিল্যান্সিং আসলেই এত বড় মার্কেট, আপনি ফ্রিল্যান্সিং থেকে আসলেই মান্থলি 5 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। কিন্তু ওই যে 5 লক্ষ টাকা ইনকাম করার তো আপনাকে পরিশ্রমটাও সেরকম 5 লক্ষ টাকার করতে হবে। এখন আপনি যদি পরিশ্রম করেন 10 টাকার, আশা করেন 5 লক্ষ টাকা, তাহলে কি হবে ভাই বলেন তো জাফর ভাই? আপনি বলেন। এই যে না একটা না, মানুষ, আপনি সরকারি চাকরিজীবী, সর্বোচ্চ কত টাকা বেতন পায় বলেন তো? একটা সরকারি চাকরিজীবী মানে হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ, ধরলাম আমরা বিসিএস ক্যাডার, কত টাকা বেতন পায়? 35-40 হাজার টাকা। না, এটা তো একদম সীমিত। 2 থেকে 3 লক্ষ টাকা সর্বোচ্চ বাংলাদেশের বেতন, তাই না? এর এর বেশি কি সেটা পায়? তো শুরুতে হয় না। না না না, শুরুতে তো অতটা হয় না। যারা সরকারি চাকরিজীবী বড় বড় হায়ার পজিশনে আছে, যেমন ধরেন পুলিশের ডিআইজি বলেন, বা কমিশনার বলেন, বা অন্যান্য যে বড় বড় পোস্টে আছে, বা তারা ধরেন এই যে তারা ম্যাজিস্ট্রেট। বিভিন্ন সবগুলা মিলি পায় 3-4 লাখ, 3 লাখ হ্যাঁ, তো এই যে দেখেন, আড়াই তিন সরকারি একজন চাকরিজীবী, আমি ধরলাম সে মাসে 3 লক্ষ টাকা চাকরি করে, 3 লক্ষ টাকা সে বেতন পায়, চাকরি করে 3 লক্ষ টাকা। সে এমনি এমনি কি 3 লক্ষ টাকা পাইলো? আপনি কি পারবেন ওই চাকরিটা করতে? আমি কি পারবো? পারবো না, কেন বলেন তো? কখনো এই সম্ভব না। কেনটা নিয়ে আসেন ওই নিজের মাঝে। ওই লেভেলে যাওয়াই সম্ভব হবে না আমাদের। এখন এই যে ইউটিউব থেকে যে আমরা দেখতেছি ভিডিও গুলা, যারা মূলত 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম করতেছে, তাদের পজিশনে যেতে গেলে তাদের তো হিস্ট্রিটা আমাদের জানতে হবে, সে কতটা পরিশ্রম করার পর মূলত সে জায়গায় চলে গেছে। এখন আপনি ভাবেন যে আপনিও পারবেন, না ভাই, আপনি এত সহজে পারবেন না। হ্যাঁ পারবেন, যদি আপনি ওই পরিমাণে পরিশ্রম করতে পারেন। আপনাকে পরিশ্রমটা ওই পরিমাণে করতে হবে। এই যে যিনি বিসিএস ক্যাডার হয়ে বড় বড় পদে গেছেন, যারা যারা মূলত 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করেন, আপনি আমি সাধারণ শিক্ষার্থী কিন্তু এই কাজটা পারবো না, ওই চাকরি আমরা পাবো না কখনো। কেন পাবো না? কারণ আমরা ওই পর্যায়ে পড়ালেখা করি নেই। সে যে কষ্টটা করছে, আপনি তার হিস্টোরি ঘাটেন, সে বই ছাড়া কখনো বিছানা, মানে সে ভাত খাইতে গেলেও সে পড়াশোনা নিয়ে মগ্ন ছিল। মানে এত বেশি পড়াশোনা করতে হয় যারা মূলত বড় বড় লেভেলে চলে গেছে পড়াশোনা। তাহলে সে যদি এত বেশি লেগে থাকার পর এই পর্যায়ে গেছে, কারণ আপনি 2-1 ঘন্টা সময় দিয়ে ভাবেন আপনি 5 লক্ষ টাকা ইনকাম করবেন, এত সহজ? না, জাফর ভাই কখনোই সম্ভব বলেন তো। কখনোই সম্ভব নয়। এই অনেকেই এটা কিন্তু কখনোই প্রশ্ন করে সম্ভব যে না। ভাই ওনারা পারলে আমরা পারবো না কেন? হ্যাঁ ভাই, আপনি পারবেন, কিন্তু ওই ওনাদের মতো তো ওই সময় দিতে হবে, তাই না? ওনাদের মতো যোগ্যতা অর্জন করতে হবে, এই এই জিনিসটা সময় অনেক দিতে হবে। বুঝি না। আমরা শুধু নিজেকে দোষ দেই, আমাদের ভাগ্যকে দোষ দেই, কিন্তু পৃথিবীতে যা এবং আছে সব ভাই আমি জানি আল্লাহকে আমাদের জন্য সৃষ্টি করছেন না? আপনি তো মুসলিম, তাই না? সবার অবশ্যই। হ্যাঁ। তো পৃথিবীতে আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন, সবই তো আমাদের ভোগ বিলাসের জন্য। এই যে বিল গেটস, উনি যে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, উনি যে এত টাকার মালিক হয়েছে, ওনারও 2টা হাত, ওনারও 2টা পা, আমাদেরও আমাদেরও 2টা হাত, দিতে আমাদেরও 2টা পা। তা আল্লাহ ওনাকেও যেটা দিছে আমাদেরও সেটা দিছে। আমরা পারি না, উনি পারে। উনি পারে, ওনার কাজটা উনি করে নিছে ভাই। উনি ওই এই যে আমি আজকে এখানে বসে আছি, আপনি তো এখানে বসে নাই। আমি যে আপনাকে শেখাচ্ছি, আপনি তো এখানে আমাকে বসে শিখাইতে পারবেন না। এই যে আমি আমার যোগ্যতাটা জায়গাটা তৈরি করে নিছি, আপনাকেও সেরকম নিজের জায়গা, নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করে নিতে হবে। কেউ আপনাকে, মানে আমি আমি যত বড় ফ্রিল্যান্সারই হই না কেন, আপনাকে আমি তুলে ধরে আপনাকে আমি উঠাই দিতে পারবো না। আপনার নিজের যোগ্যতায় কি করতে হবে? এগিয়ে যেতে হবে। হবে। আপনি যত পরিশ্রম করবেন আল্লাহ তাআলা আপনাকে তত দিবে। হ্যাঁ, মানে এটা দিবে, আল্লাহর প্রতিশ্রুতি এটা, যে আমার বান্দা পৃথিবীতে যা চাবে আমি তাই দিব। সে যদি ভালো চায় ভালো দিব, মন্দ চাইলে মন্দ দিব। আপনি মন্দ চাইলে যে আল্লাহ আপনাকে দিবে না তা না। যে দেখেন বিভিন্ন যারা মূলত এই যে জুয়া খেলে, তারা কি টাকা ইনকাম করতেছে না? কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তাদের কি অন্য কোনো রব দিচ্ছে? আল্লাহই দিচ্ছে। কিন্তু কিন্তু ওই যে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ কিন্তু নিজেই বলছেন যে তুমি যেভাবে চাবা, যে পন্থায় চাবা, আমি তোমাকে সেই পন্থাই দিব। কারণ আপনি হালাল ভাবে চাইলে হালাল, হারাম ভাবে চাইলে হারাম। এই হচ্ছে পার্থক্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের কনসেপ্টটা মূলত ক্লিয়ার করতে হবে। আমি এই ক্লাসে আপনাদের বিস্তারিতভাবে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, এখন দেখেন কাজ কোথায় পাওয়া যায় আমরা বুঝলাম। আমরা এখন জানবো ফ্রিল্যান্সিং মার্কেট স্মার্টফোন দিয়ে করা সম্ভব কিনা জানলাম। সর্বশেষ আমাদের এই যে আমরা বললাম প্রথমে আমাদের ক্লাসের শুরুতেই যে আমরা এমনি এমনি বলিনি যে আমরা 1 মাসে ইনকাম করব। এমনি আমাদের একটা টার্গেট আছে, আমাদের কিন্তু একটা রোড ম্যাপ আমরা সাজাইছি, ওই অনুযায়ী আমরা কাজ করব। এই যে সর্বশেষ আমাদের 1 মাসের ইনকাম টার্গেট হবে। আমাদের 1 মাসের ইনকাম টার্গেট ফেসবুক থেকে, ইউটিউব থেকে, এবং 1 মাসের মধ্যে একটা স্কিল অর্জন করব। ওই স্কিলে আমরা বায়ার ধরবো, বায়ারের সঙ্গে কাজ করে আমরা ইনকাম করব। সেটা আমরা উইথ ইন 1 মান্থ, আই রিপিট, উইথ ইন 1 মান্থ, 1 মাসের মধ্যে আমরা ইনকাম করবো ইনশাল্লাহ, যদি আপনি আমাকে প্রপারলি আমার কথা মতো কাজ করতে পারেন। সেটা কিভাবে, সেটা কখন? 3টি ক্লাস করার পর মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখেন
আমাদের রোড ম্যাপটা সম্পর্কে আমি যদি আপনাকে বলি, দেখেন আমরা মূলত ইউটিউব চ্যানেল দিয়ে ওন ভিডিও অথবা কপিরাইট মানুষের ভিডিও, আমরা নিজের ভিডিও দিয়ে কাজ করতে পারি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটিং কাজ শুরু করতে পারি, হ্যাঁ, আমরা গতানুগতিক যে কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতেছি তাদের মতো করে, অথবা আমরা মানুষের ভিডিও কপিরাইট ফ্রি করে নিজের চ্যানেলে আপলোড করে ইনকাম করতে পারি, সেটা ফেসবুকে এবং ইউটিউবে। পাশাপাশি আরেকটি টার্গেট থাকবে, কোয়ালিটি কোয়ালিটিফাই ইয়োরসেলফ ফর অ্যান ইজি জব। আমরা একটি জবের জন্য, একটা সহজ জবের জন্য আমাদের নিজেকে কোয়ালিটিফাইড করব, মানে যোগ্য সম্পূর্ণ করব একটি কাজে, শুধু একটি কাজে। আমাদের পুরো ডিজিটাল মার্কেটিং না, শুধু একটি কাজে আমরা যোগ্য সম্পূর্ণ করব অ্যান্ড ফাইন্ড এ বায়ার ইন 1 মান্থ। আমরা একটি কাজের জন্য বায়ার খোঁজা শুরু করব 1 মাসের মধ্যে। আমরা বায়ার খুঁজবো, বায়ার পাবো, কাজ করব এবং আমরা কাজ জমাও দিব, টাকা আমাদের দেশে ঘরের ভিতরে পর্যন্ত নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই প্রসেসটা মূলত কিভাবে হবে? এই প্রসেসটা করার জন্য কি আমি কাজ করলে হবে নাকি আপনাদের কাজ করতে হবে বলেন তো? আমাদেরকে কাজ করতে আমার হবে। তো অভিজ্ঞতা আছে, আমার তো ইতিমধ্যে আমি করছি বিধায় আপনাকে বলতে পারতেছি, তাই না? এখন আমি যেহেতু বলতে পারতেছি, তার মানে অবশ্যই আমার রোড ম্যাপটা অনুযায়ী আমার ইতিমধ্যে অনেকগুলো স্টুডেন্ট করতেছে বিধায় আপনাকে আমি এভাবে বলতে পারতেছি। কিন্তু আপনি যদি তাদের মতো করে কাজে মানে অ্যাক্টিভ হতে না পারেন, তাহলে ভাই আপনি দিন শেষে গিয়ে জিরো, পারবেন না। 1 মাসে কেন, আপনি 1 বছরেও পারবেন। আমি 1 মাস তো বাদই দিলাম, আপনি 1 বছরেও আপনি এরকম 10-12টা কোর্স করলেও পারবেন না। আপনি 1 কোটি টাকাও যদি কোর্সে খরচ করেন, কোনো লাভ নাই। আপনাকে মানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি প্রাধান্য দিতে হবে। আসলে সংখ্যা সবসময় কিন্তু যোগ্যতা মানে যাচাই বাছাই করে না। সংখ্যায় কিন্তু যোগ্যতা কখনো নির্বাচন হয় না। যোগ্যতা মূলত হয় আপনার কোয়ালিটিতে, কত ভালো। হ্যাঁ, যত ভালো আপনি দিবেন তত ভালো আপনি পাবেন, আশা করা যাচ্ছে। আমরা দেখেন কেন এখনই শুরু করা জরুরি, এই যে প্রত্যেকটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়েছেন না যে কেন আমাদের ফ্রিল্যান্সিংটা অন্তত এখন শুরু করা জরুরি। এখানে অনেকে মোটামুটি মানে একটু বয়স্ক প্রাপ্ত আছেন, যেমন 40-এর ঘরে বা 35-এর ঘরে যারা মূলত আছেন, তাদের জন্য তো আরো বেশি জরুরি। কারণ তারা যে আর কিছুদিন পর যখন আমাদের বিশ্ব পুরোপুরি ডিজিটালাইজ হবে, তখন মূলত আপনারা অনেক বেশি আফসোসে পড়ে যাবেন যে আমি কেন এই কাজগুলো শিখলাম না। তখন আপনার জন্য কিন্তু এই কাজগুলো শেখাটাও কঠিন হয়ে যাবে। আর এই কাজগুলো তখন আপনি শিখলে খুব একটা রেভিনিউ করতে পারবেন না, এখন থেকে যদি আপনি শুরু না করেন। কারণ এখনো বাংলাদেশ কিন্তু খুব একটা ডিজিটালাইজ হয়নি। এখনো কিন্তু বাংলাদেশে অনেক কিছু, এই যে কিছুদিন পর আপনি আর হাতে টাকা ব্যবহার করতে পারবেন না, আপনাকে অনলাইনের মাধ্যমেই টাকা আদান প্রদান করতে হবে। টাকা কিন্তু উঠে যাবে, এটা হবেই। কেয়ামতের আগে এই নিদর্শনগুলা মানে আমাদের মানে খুব ভালোভাবে মানে লিপিবদ্ধ আছে। যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় ঘটবে পৃথিবীতে, সেরকম বাংলাদেশেও ঘটবে। আগামী কিছুদিনের মধ্যে টাকা থাকবে না। কি হবে, কি থাকবে ভাই? টাকা না থাকলে কিভাবে কি করব? অনলাইনের মাধ্যমে সব করতে হবে। আপনি যদি পড়াশোনা নাও করে থাকেন, কিচ্ছু করার নেই, আপনাকে বাধ্যতামূলক ক্রাইপ্টোকারেন্সি ব্যবহার করে আপনাকে লেনদেন করতে হবে। এটা দেখেন ইউএস, ইউকে, অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেখানে অলরেডি এটা কিন্তু চালু হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে চলতেছে। তারা টাকা ব্যবহার করে না, করে, টাকা যে নাই তা না, খুব কম টাকা, খুব কম মানুষ ব্যবহার করে। সবাই কি করে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে তারা আদান প্রদান করে। তো টাকা আসলে থাকবে না, খুব শীঘ্রই চলে যাবে, টাকা উঠে যাবে। তো সেই সময় গিয়ে আপনি অনলাইনে যদি অ্যাক্টিভ হতে না পারেন, তাহলে ভাই আপনার জন্য অনেক বেশি মানে চলাফেরা করাটা অনেক বেশি সমস্যাজনক হয়ে যাবে। এখন কেন এখনই শুরু করা জরুরি আপনি বুঝতে পারছেন। এই যে দেখেন, আমিও পারবো মাইন্ডসেট আমাদের আজকের পর্ব ছিল, আমিও পারবো। সবাই পারলে আমি পারবো না কেন? এখন বুঝতে পারছেন এই পুরো উত্তরটা দেওয়ার পর আমাদের এই কথাটা কেন এত ভ্যালু আমরা দিয়েছি। সবাই যদি পারে আমরা পারবো না কেন? এই প্রশ্নটা নিজেকে করবেন, দেন নিজে ট্রাই করবেন। আগে নিজেকে করবেন, দেন নিজে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, তাহলেই মূলত সম্ভব ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে আপনারা যদি প্র্যাকটিস করেন এবং রেগুলার অ্যাক্টিভ থাকতে পারেন, ইনশাল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। এই যে সর্বশেষ যে কথাটা, স্কিল থাকলে ইনকাম 100% সম্ভব। বায়ার অসংখ্য আছে, লক্ষ কোটি বায়ার, প্রত্যেক দিন বায়ার সৃষ্টি হচ্ছে। আমি যদি আজকে একটা ফেসবুক পেজ তৈরি করি, আমি সাধারণ মানুষ, আমিও বায়ার। আপনাকে আমার লাগবেই ভাই, আজ হোক কাল হোক আপনাকে লাগবে। আমি যদি একটা বিজনেস শুরু করি, ধরেন আমি ফ্যানের বিজনেস শুরু করলাম, আপনি ছাড়া কি আমি কাজ করতে পারবো জাফর ভাই বলেন তো? আপনি যে ডিজিটাল মার্কেটার, জি জি। আপনি বিজ্ঞাপন করেন, ফেসবুক বিজ্ঞাপনের কাজ করেন। আমার কি ফেসবুক জি। বিজ্ঞাপন ছাড়া ফেসবুকে আমি সেল করতে পারবো? না, কখনোই সেল সম্ভব করতে না। পারলেও কত সেল করতে পারবো? আনুমানিক 3-4টা, খুব আত্মীয় যারা তারা তারা নিবে, তাই না? বাইরের মানুষ, আপনি অপরিচিত মানুষ, আপনাকে টার্গেট করা সম্ভব ফেসবুক বিজ্ঞাপন ছাড়া? না, আর এই না, ফেসবুক কখনোই বিজ্ঞাপন সম্ভব কি সাধারণ মানুষ করতে পারে? না। এটার কাজ কি? এটার কাজ কাদের?
ডিজিটাল মার্কেটার যারা তাদের। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনার কাজ এটা। আশা করি বুঝতে পারছেন। শুধু টেকনিক জানলে আপনি অনেক ভালো পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আমাদের মূলত মাইন্ডসেট, রিয়েল যে মাইন্ডসেট, আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে যে মাইন্ডসেট থাকা দরকার, আমরা এই সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি আপনারা অন্ততপক্ষে এতটুকু শিওর হতে পারছেন যে আসলে ফ্রিল্যান্সিং কিভাবে করব, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি থাকা দরকার, ফ্রিল্যান্সিং আসলে কি, মানে কিভাবে শুরু করলে আমরা সফল হতে পারবো। আশা করি এই সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাস করতে পারেন, আগামী 3টা ক্লাস করলেই আপনি অন্তত একটি অন্ততপক্ষে স্কিল শিখতে পারবেন এবং খুব ভালোভাবে আপনি ওই স্কিলকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন। সেটা আমরা এই 3টা ক্লাসেই দেখবো। যদিও বা মানে অত সহজ না ইনকাম করা, বাট আপনি টুকিটাকি ইনকাম এই একটি মানে স্কিল দিয়ে আপনি করতে পারবেন, সেটা আমরা দেখবো। যেমন আমরা এই ক্যানভা ক্লাস করব, আমরা বিজনেস সম্পর্কে জানবো, বিজনেস কিভাবে করবো অনলাইনের মাধ্যমে এই বিষয়ে জানবো। দেন আমরা ফেসবুক অ্যাডস এর বিষয়ে জানবো। সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ টুকিটাকি ইনকাম এখান থেকে করতে পারবো, শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ। ওই যে টেকনিক থাকতে হবে আর অ্যাক্টিভ থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, মেইন বিষয়ই এটা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি আমার রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আমাদের এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।